ওকে, সো পেজে আসার পর এখান থেকে হচ্ছে আমাদের দুটো অপশন দেখতে পাবো এখানে। ফার্স্ট অপশনটা হচ্ছে আমরা এখান থেকে নাইনডটে ক্লিক করলে চাইলে এখান থেকে হচ্ছে আমরা অ্যাড ম্যানেজারে আসতে পারি, এই যে অ্যাড ম্যানেজার, অথবা এই যে এই পাশে হচ্ছে আপনার এখানে পেজে আসলে মেটা বিজনেস সুইট নামে একটা অপশন চলে আসতেছে। সো এটা থেকেও চাইলে আমরা এখান থেকে যেতে পারি, অথবা আমরা ডিরেক্ট হচ্ছে গুগল থেকে অ্যাড ম্যানেজারে যেতে পারি। ওকে, সো ডিরেক্ট এখান থেকে হচ্ছে আমরা অ্যাড ম্যানেজারে আসতে পারি। অ্যাড ম্যানেজার থেকেও অল টুলসে ক্লিক করলে আমরা অ্যাড ম্যানেজারে যেতে পারি। সো অ্যাড ম্যানেজারে আমরা যেখান থেকে ইচ্ছা এখান থেকে আমরা বিজনেস ম্যানেজারে আসতে পারি, দেন এখান থেকে আমরা অ্যাডে আসতে পারি, অথবা ডিরেক্ট হচ্ছে এখান থেকে আমরা ক্লিক করলে অ্যাড ম্যানেজারে চলে আসতে পারবো। সো অ্যাড ম্যানেজার নিয়ে গত ক্লাসেও হচ্ছে আমরা একটু ইন্ট্রোডিউস করছিলাম যে অ্যাড ম্যানেজারটা কিভাবে কি হয়, কাজ করে কি করে না করে, সবকিছু হচ্ছে আমরা গত ক্লাসে দেখছিলাম। তো ওইটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, ওইটুকু তো আমরা সচরাচর এমনিও জানি, তবু এক্সট্রা কিছু জানলাম, ওইটুকু নিয়ে কোনো প্রশ্ন নেই। আচ্ছা, অ্যাড ম্যানেজার নিয়ে যতটুকু দেখাইছিলাম ততটুকুর মধ্যে স্যার আরেকবার একটু না ওভারভিউ স্যার, করে দিলে গত ভালো হয় স্যার। দেখেন নাই, ক্লাস দেখেন নাই? ক্লাস তো দেখছি স্যার, এখন আবার আগে দেখলাম তো, ক্লাস আগে দেখছি, আর নতুন করে একটু ওভারভিউ করে শুরু করলে ভালো হয়। ওকে, ওভারভিউ সামনে আমাদের আস্তে আস্তে জিনিসগুলো আসবে। যেমন বেসিক্যালি আমরা বেসিক জিনিসগুলো দেখছিলাম এখানে, অ্যাকাউন্ট ভিউতে কি থাকে, অডিয়েন্স, এগুলো, বিলিং ইনফরমেশন, পেমেন্ট, ইভেন্ট, তারপর হচ্ছে অল টুলসে ক্লিক করে ওই সেম আগের জিনিস এখানে আসতেছে। সেগুলো নিয়ে কথা বলছিলাম। তো এগুলো আমাদের সামনে আস্তে আস্তে একটা একটা করে আসবে। আচ্ছা, আমরা হচ্ছে ডিরেক্ট হচ্ছে অ্যাড রান করে দেখি। ওকে, সো অ্যাড রান করার আগে আপনাকে হচ্ছে অ্যাডের একটা বাজেট ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে ধরেন আপনার এই পেজের জন্য অ্যাড রান করতেছেন, এখন এটার জন্য কি করবেন? পেজের লাইক বাড়ানোর জন্য, নাকি হচ্ছে ভিডিওর ভিউ বাড়ানোর জন্য, নাকি সেলস নিয়ে আসার জন্য, এগুলো হচ্ছে আপনাকে আগে সিলেক্ট করে রাখতে হবে। সো আমরা যদি এখন সিলেক্ট করি, যেমন হচ্ছে এখানে ধরেন যে লাইক বাড়ানোর জন্য করলাম, আমাদের পেজের লাইক বাড়াবো, সেটার জন্য আমার কি কি ইনফরমেশন লাগবে এগুলো আমি একটু নোট করে রাখি। কি কি ইনফরমেশন লাগবে? ফার্স্ট হচ্ছে একটা পোস্ট লাগবে আর কি, যেটার মাধ্যমে আমি আমার পেজের মার্কেটিং করব, পোস্ট লাগবে। তারপর হচ্ছে আপনার বাজেট লাগবে, যে কত ডলার দিয়ে আপনি এখানে ইনভেস্ট করবেন, বাজেট। তারপর হচ্ছে যদি আপনার কাছে অডিয়েন্সের ইনফরমেশন থাকে তাহলে সেটা, আর যদি না থাকে নাহলে নাই। সো অডিয়েন্স সিলেক্ট করতে হবে আপনাকে এখানে, আপনার কাস্টমার কারা হবে, কাস্টমার কারা হবে। ওকে, সো এই তিনটা জিনিস আমাদের লাগবে। ক্লায়েন্টের যখন কোনো কাজ করব, তার বাজেট কত টাকা, সে কি করতে চাচ্ছে, কি ধরনের পোস্ট দিয়ে সে করবে, এবং কাস্টমার কারা। সো এই চারটা জিনিস আমরা নিব তার থেকে।
দেন আমাদের মতো করে হচ্ছে আমরা ওইখানে কাজগুলো করতে পারবো। এখন আসুন যে এখানে আমার পোস্ট টাইপ হচ্ছে ইমেজ থাকবে। বাজেট ধরেন যে আমি $10 বাজেট রাখবো, চাইলে এটাকেও টাকাতেও কনভার্ট করতে পারেন। কাস্টমার কারা থাকবে আমার, বাংলাদেশি থাকবে। তো এই হচ্ছে আমার টার্গেট। এখন আসি হচ্ছে এখানে আসার পর আমাদেরকে আসতে হবে ক্যাম্পিং এর মধ্যে। ক্যাম্পিং এ আসার পর আমাদের ইন্টারফেসটা সবার ফার্স্ট ইন্টারফেসটা এমনই থাকবে সবার। সো এখান থেকে আমরা হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব। যেহেতু আমরা এখানে একটা কি করতেছি, ক্যাম্পিং রান করতেছি, অ্যাড সবসময় হচ্ছে ক্যাম্পিং এর আন্ডারে চলে। এগুলো একটু নোট করে রাখবেন, সামনে অনেকগুলো কথা আসবে যেগুলো হচ্ছে ওই গ্রাফিক্যালি বোঝাইলে আপনারা বুঝতে পারবেন। সো এগুলো একটু নোট করতে হবে। অ্যাড একটা অ্যাড সবসময় হচ্ছে ক্যাম্পিং এর আন্ডারে থাকে। সো এখানে দেখেন তিনটা সেট আছে, একটা ক্যাম্পিং, আরেকটা হচ্ছে অ্যাড সেট, আরেকটা হচ্ছে অ্যাড। তো তিনটার ইন্টারফেসই কিন্তু দেখেন আলাদা আলাদা আছে। ক্যাম্পিংটা কি? ক্যাম্পিংটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা নেতা টাইপের ক্যাম্পিং। আর অ্যাডসেটটা কি? অ্যাডসেটটা ধরেন যে নেতা তো একজনই থাকে নাকি, যেমন হচ্ছে বাংলাদেশ ধরতে পারেন যে ক্যাম্পিং বাংলাদেশ সরকার, সরকারের আন্ডারে সাব নেতা আছে হচ্ছে অ্যাডসেট। সো অ্যাডসেট হচ্ছে ওয়ান কাইন্ড অফ সাব নেতা। আর অ্যাড হচ্ছে ওই আমাদের মতো হচ্ছে আম পাবলিক। এখন আসেন যে সরকার কি বাংলাদেশ সরকার অথবা যে কোনো দেশের সরকার কি 4-5 জন হয়? আপনার কি অনলাইনে আছেন নাকি? সরকার কি জি স্যার 4-5 আছে। জন হয়? আসছি স্যার। জি জি। না স্যার। সরকার যে প্রধানমন্ত্রী হয় সে একজনই হয়, কিন্তু প্রধানমন্ত্রীর আন্ডারে অথবা যাই হোক সরকারি যেটা আছে ওই মেনের আন্ডারে অনেকগুলো হচ্ছে নেতা থাকে। আবার নেতার আন্ডারে হচ্ছে আম পাবলিক থাকে। সো একটু মাথায় রাখবেন, অ্যাড্রাম যখন আমরা করব ক্যাম্পিং সবসময় একটাই হবে, কিন্তু ওই ক্যাম্পিং এর আন্ডারে চাইলে একাধিক অ্যাডসেট আমরা ওপেন করতে পারবো, আবার একাধিক অ্যাডসেটের মধ্যে একাধিক হচ্ছে অ্যাড রান করতে পারবো। বুঝছেন? বুঝছি স্যার, মানে ক্যাম্পেইনটা অনেকটা একটা আইডির মতো আর কি, একটা আইডির আন্ডারে অনেক কিছু পেজ থাকে এরকম স্যার। আমি বুঝলাম নেতা দিয়া, ওটা তো সহজ ছিল। মানে একটা নেতার আন্ডারে, মানে এরকম যে নেতার আন্ডারে একটা হচ্ছে কাজ করবে এরকম একটা কিছু স্যার। হ্যাঁ, যেমন আমাদের বাংলাদেশ সরকার হ্যাঁ। অনেকগুলো হচ্ছে সংসদ সদস্য, ওই সংসদ সদস্যর আন্ডারে হচ্ছে আম পাবলিক। এই ও আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি স্যার। যেমন মানে বুঝছি স্যার। এখানেও সেম, ক্যাম্পিং হবে একটা, ক্যাম্পিং কখনো দুইটা ক্যাম্পিং এর আন্ডারে একটা অ্যাড সেট হবে না, হুম হুম। আবার অ্যাডও হবে না। মানে চাইলে একটা ক্যাম্পেইনের আন্ডারে স্যার কয়েকটা অ্যাড হবে এরকম। হ্যাঁ হ্যাঁ, ক্যাম্পিং এর জি জি আন্ডারে চাইলে অ্যাড সেট অনেকগুলো হতে পারে, অ্যাড অনেকগুলো হতে পারে। ওকে, জি জি। তো এখান থেকে আমরা হচ্ছে এখন ক্রিয়েটে ক্লিক করব। আমরা হচ্ছে ক্যাম্পিং থেকে শুরু করব। আমাদের ক্যাম্পিং কি, আমরা যে ক্যাম্পিংটা করব আমাদের ক্যাম্পিং এর উদ্দেশ্য কি, ক্যাম্পিং এর মধ্যে আমাদের বাজেট কত থাকবে, So, এইগুলো হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে। সবগুলো বিষয় হচ্ছে একটা সরকারের মতো করে এখানে যাবে আর কি। সো ক্রিয়েটে যদি আমরা এখানে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে। আহ তো বাইং টাইম, সেখানে দুটো অপশন আসছে, এটাকে হচ্ছে অ্যাকশনে দিয়ে রাখবো সব সময়। সো এটা অ্যাকশনই থাকবে ডিফল্ট ভাবে। দেন নিচে হচ্ছে চুজ এ ক্যাম্পিং অবজেক্ট। এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আপনার অবজেক্ট কোনটা, এখানে যে ক্যাম্পিং আছে তার মেইন কাজটা কি হবে।
সো এখানে অনেকগুলো দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। অ্যাওয়ারনেসের কাজ কি? অ্যাওয়ারনেসের কাজ হচ্ছে জাস্ট প্রচার করা, মানুষের কাছে আপনার কন্টেন্টটা নিয়ে প্রচার করা। যেমন এখানে লেখা আছে যে অ্যাওয়ারনেসের কাজ কি, শো ইউর অ্যাড টু পিপল হু আর দ্য মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। আপনার অ্যাডটাকে যত মানুষের কাছে সে পৌঁছাইতে পারে যারা আপনার এই ধরনের কন্টেন্ট পছন্দ করে। ট্রাফিকের কাজ কি? ট্রাফিকের কাজ হচ্ছে দেখেন, সেন্ড পিপল টু ডেস্টিনেশন which your website, app, Instagram profile or Facebook event. সো ট্রাফিকের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইট, অ্যাপস, ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক ইভেন্ট এইগুলোর মধ্যে ট্রাফিক পাঠানো অথবা মানুষকে নিয়ে আসা। দেন এঙ্গেজমেন্টের কাজ কি? গেট মোর মেসেজ, পারচেজ থ্রু মেসেজিং, ভিউ, পোস্ট, এঙ্গেজমেন্ট, পেজ লাইক অর ইভেন্ট রেসপন্স। সো এই ধরনের কাজ হচ্ছে এঙ্গেজমেন্টের মাধ্যমে করা হয়। তারপর হচ্ছে লিড। লিডের কাজ কি? কালেক্ট লিডস ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড, মানে আপনাকে মানুষের কন্টাক্ট ইনফরমেশন নিয়ে দিবে কিসের জন্য? আপনার বিজনেস আর ব্র্যান্ডের জন্য। ওকে। দেন হচ্ছে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন তো বুঝতে পারতেছি, কোন ধরনের অ্যাপস যদি প্রমোশন করাতে চান সেক্ষেত্রে হচ্ছে এটা দিয়ে আমরা কাজ করব। তারপর হচ্ছে সেলস। সেলসও দেখে আমরা বুঝতে পারতেছি যে ফাইন্ড পিপল হু আর লাইকলি টু পারচেস ইউর প্রোডাক্ট অর সার্ভিস, মানে এমন কাস্টমারের কাছে পৌঁছাবে যারা হচ্ছে আপনার প্রোডাক্টটাকে পছন্দ করে। সো এইখানে এই হচ্ছে মূলত 6টা অবজেক্ট যেগুলো হচ্ছে আমাদের এখানে সিলেক্ট দেন হচ্ছে আমাদের সামনে যেতে হবে। ওকে। সো আমরা যেন কি করতে আসছিলাম, কি করব? পেজের লাইক বাড়াবো। আচ্ছা, সো পেজের লাইক বাড়ানোর জন্য এখন আপনাদের মতো এখান থেকে আমার কোনটা নিতে হবে বলেন তো? ট্রাফিক স্যার, মেবি হ্যাঁ, ট্রাফিক। কেন? স্যার ট্রাফিকের দ্বারাই তো লাইক বাড়বে। স্যার আমার প্রথম অপশনটা মনে হচ্ছে। আর আমার প্রথম অপশনটা মনে বাকি হচ্ছে, স্যার অ্যাওয়ারনেস। অ্যাপ আর প্রমোশন, কেউ এটা আর হইতে কেউ পারে। আছেন? আর কেউ কি নাই? ট্রাফিক কেন হবে? ট্রাফিকের কাজ কি? স্যার ট্রাফিক মানে তো স্যার যদি আসে সেক্ষেত্রেই তো আমার লাইকটা বাড়বে। ট্রাফিক কি আপনার আইসে লাইক করবে? সম্ভাবনা আছে? স্যার এরকম কিছু একটা স্যার, ওয়ান কাইন্ড অফ দেখেন তো এখানে কি লেখা, স্যার আমি কি বলছি আপনাকে? জি স্যার, ওখানেই people তো to send people to destination such as your website, app, Instagram profile, YouTube events। about মানে মানুষের কাছে এটা পৌঁছানোর একটা কথা বলতেছে স্যার। মানুষের কাছে পৌঁছানোর কথা বলতেছে না, মানুষকে আপনার ওয়েবসাইটে এসে পৌঁছায় দিবে। জি জি জি, এটাই এটা বলছি। জি আর অ্যাওয়ারনেস জন্য কে বলছিলেন? অ্যাওয়ারনেস কি দেখেন তো? অ্যাওয়ারনেস মানে হচ্ছে react to people who are most likely to remember them। বুঝছেন? স্যার আমি বলছিলাম। তো জি স্যার। এটার মাধ্যমে হচ্ছে বিভিন্ন মানুষের কাছে সে পৌঁছাবে। লাইক কমেন্ট করাবে যে সেটার কিন্তু সে সিউরিটি এখানে দেয়নি। এগুলো কোথায় থাকে? ধরেন একটা পেজের যখন লাইক কমেন্ট বাড়ে তখন এটা এঙ্গেজমেন্ট হিসেবে গণ্য করা হয় না? আমি কইতে তাহলে আমাকে কি করতে হবে? এঙ্গেজমেন্ট সিলেক্ট করতে হবে। কেন? এঙ্গেজমেন্টের কাজই হচ্ছে কি করা, দেখেন কি লিখছে এখানে, গেট মোর মেসেজ, পারচেজ থ্রু মেসেজিং, ভিডিও, ভিউ, পোস্ট, এঙ্গেজমেন্ট, পেজ লাইক অর ইভেন রেসপন্স। আপনার কাজ কি? পেজের লাইক বাড়ানো নাকি? জি স্যার। আমাদের কাজ হচ্ছে পেজের লাইক বাড়ানো। লাইক তাহলে বাড়ানো, তাহলে আমাদের এখানে এঙ্গেজমেন্ট সিলেক্ট করতে হবে। এঙ্গেজমেন্ট। হ্যাঁ,
তো এখান থেকে লেখাই তো আছে জি জি এই যে। সো এখান থেকে আমাদের এঙ্গেজমেন্টটা সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে চুজ এ ক্যাম্পিং, সরি চুজ এ ক্যাম্পিং সেটআপ, মানে আপনার ক্যাম্পিংটা কোন অপশনের মধ্যে যাবে। সো একটা হচ্ছে রিকমেন্ডেড সেটিং, যেটা ফেসবুক নিজে থেকে করে দিবে, সবকিছু তার মতো হবে। আর একটা হচ্ছে ম্যানুয়ালি এঙ্গেজমেন্ট ক্যাম্পিং, সো এটা হচ্ছে আপনাকে করতে হবে। সো এখান থেকে আমরা ম্যানুয়ালিটি সিলেক্ট করব, দুইটা দিয়ে আমাদের ট্রাই করতে হবে। ফার্স্ট আমরা ম্যানুয়ালিটি দিয়ে দেখি। ওকে, ম্যানুয়ালিটা দেওয়ার পর দেখেন এখানে একটু খেয়াল করবেন যে আপনার ক্যাম্পিং হেলথ 100 দেখাচ্ছে, সো এটা সবসময় আমাদেরকে ইনশিওর করতে হবে। ওকে, সো ক্যাম্পিং এ আসার পর এখানে আপনাকে ক্যাম্পিং এর নাম দিতে বলতেছে, যেহেতু আমরা হচ্ছে এখানে এঙ্গেজমেন্ট ক্যাম্পিং করবো, এঙ্গেজমেন্ট ক্যাম্পিং করব, সো এখানে আমাদের এঙ্গেজমেন্ট ক্যাম্পিং নামটা দিয়ে দিলাম। ওকে, পর বলতেছে যে ক্যাম্পিং ডিটেলস, সো এখানে হচ্ছে আপনার ক্যাম্পিং এর ডিটেলস দেওয়া আছে, বাইং টাইপ অ্যাকশন, তারপর হচ্ছে যেটা ওইখান থেকে আমরা সিলেক্ট করে আসছিলাম ক্যাম্পিং অবজেক্ট, যেটা বাহির থেকে সিলেক্ট করে আসছি, সেটা আমাদের এঙ্গেজমেন্ট দেওয়া আছে, ক্যাম্পিং স্পেন্ডিং লিমিট, সো এখানে দেওয়া কি নান অ্যাডেড, সো এটা এখানে যদি আমরা ক্লিক করি, সো এখানে বলতেছে যে অ্যাড ক্যাম্পিং স্পেন্ডিং লিমিট, অ্যাড ক্যাম্পিং স্পেন্ডিং লিমিটস, এখানে যদি আমি click করি তাহলে বলবে যে এখানে আপনার লিমিট দেন, যে আপনি একটা অ্যাডের আন্ডারে কত টাকা করে হচ্ছে আমরা এখানে সিলেক্ট করবেন। সো এইটাকে হচ্ছে আমরা এখানে আহ আপাতত দিয়ে দিই, অথবা এটাকে আমরা হাইড করি আপাতত। ওকে, সো এটাকে হচ্ছে আমরা সামনে আর একটু গেলে দেন এটার মধ্যে গেলে আমরা এটা নিয়ে আলোচনা করি। ওকে, দেন হচ্ছে এখানে দেখেন এখানে দুই ধরনের বাজেট আছে, একটা হচ্ছে ওই যে যেটা বলে আসছিলাম যে ক্যাম্পিং এর আন্ডারে হচ্ছে আপনার অ্যাড সেট থাকবে, অ্যাড থাকবে, কিন্তু একটা ক্যাম্পিং অথবা একটা অ্যাড সেটের আন্ডারে ক্যাম্পিং কখনো যাবে না। সো এখানে দেখেন দুই ধরনের বাজেট আমাদেরকে এখানে শিডিউল করতে বলতেছে, একটা হচ্ছে ক্যাম্পিং বাজেট, আরেকটা হচ্ছে অ্যাড সেট বাজেট। সো এখানে ডিফল্ট ভাবে অ্যাড সেট দেওয়া আছে, সো অ্যাড সেট যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদেরকে বাজেট সিলেক্ট করতে হবে এই যে অ্যাড সেট যেটা দেওয়া আছে নিউ এঙ্গেজমেন্ট এইখান থেকে, কিন্তু আমরা চাচ্ছি যে না, আমাদের বাজেট সিলেক্ট হবে এঙ্গেজমেন্ট থেকে, মানে মেইন যে আছে আমাদের কর্তৃপক্ষ, সে আমাদেরকে বাজেট সিলেক্ট করে দিবে, দেন কে কত টাকা করে পাবে সেটা হচ্ছে এইখান থেকে আমরা সিলেক্ট করবো। সো আমরা হচ্ছে ক্যাম্পিং এ দিয়ে রাখবো, দেখেন ক্যাম্পিং এ দেওয়ার পর আমাদেরকে বলতেছে যে আপনার বাজেট কত, ডেইলি বাজেট কত, লাইফ টাইম বাজেট কত, সেগুলো হচ্ছে এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। সো বাজেটের অপশন ডেইলি বাজেটে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে দুই ধরনের অপশন আসতেছে, একটা হচ্ছে লাইফ টাইম, একটা হচ্ছে ডেইলি বাজেট। সো এখান থেকে চাইলে দুই ধরনের কাজে আমরা করতে পারি। সো যখন আমরা কোনো একটা নতুন পেজের জন্য কাজ করব, সেই ক্ষেত্রে আমরা এখানে ট্রাই করব ডেইলি বাজেট দিয়ে কাজ করার জন্য। কেন? কারণ প্রথম অবস্থায় যদি আমরা লাইফ টাইম বাজেট দিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমার হাতে তার কোনো ডাটা নাই, তার কি অবস্থা ছিল আগে, সে কতটুকু কাস্টমার পাইতো, তার কাস্টমার মেইন কাস্টমার কারা, তার পেজ লাইক করা, তার পেজে রিচ আসবে কেমন, সো এইসব বিষয় কিন্তু আমি আগে জানি না। সো যখন আমরা কোনো একটা নতুন পেজের জন্য কাজ করব, সবসময় হচ্ছে ডেইলি বাজেট দিয়ে কাজ করব। আর ধরেন 2 বছর ধরে অ্যাড রান করতেছে এমন একটা পুরান পেজের জন্য কাজ করব, সেক্ষেত্রে আমরা চাইলে এখানে লাইফ টাইম বাজেটও দিতে পারি, ডেইলি বাজেটও দিতে পারি। সো এটা টোটালি ডিফারেন্ট, অথবা টোটালি ডিপেন্ড করবে কি আমাদের উপর যে আমরা কিভাবে কাজ করব। স্যার লাইফ টাইম বাজেটটা দিলে কি মানে এটা একবারে সারা জীবনের জন্য এরকম কিছু? হ্যাঁ, সারা জীবনের জন্য। তখন কি আর ই করতে হবে না, কি করতে ডলার হবে? স্পেন্ড করতে হবে না? ডলার তো আপনি দিয়েই দিবেন, লাইফ টাইম বাজারে কি ডলার বসাতে হবে না? ও, তখন হচ্ছে আর ডলার শেষ হয়ে গেলে স্যার তখন? তখন অ্যাড অফ হয়ে যাবে। ও জি, বুঝতে পারছি। ওকে, সো এখান থেকে হচ্ছে আমরা ডেইলি বাজেটে যদি হচ্ছে এখানে $3 করে দিব, আমাদের এখানে বাজেট ছিল কত, $10, কিন্তু এটা কি বাজেট সেটা কিন্তু আমরা এখানে সিলেক্ট করি নাই।
সেখানে হচ্ছে লাইফ টাইম বাজেট আছে এন্ড ডেইলি বাজেট আছে। সো আমরা এখানে হচ্ছে ডেইলি বাজেটে $10 করে দিই আপাতত। ওকে, দেন দেখেন এখানে আমাদের হচ্ছে ওয়ার্নিং দিচ্ছে, বলতেছে যে এটাকে এত করেন। তো আমরা এখানে এত করব না, যা আছে তাই রাখবো, সামনেগুলো আমাদের বাকিগুলো ঠিক হবে। সো দেন হচ্ছে ক্যাম্পিং বিড স্ট্র্যাটেজি হাইয়েস্ট ভলিউম, সে হচ্ছে ভলিউমের উপর বেস করে আপনার থেকে টাকা কাটবে। তিনটা অপশন এখানে। সো হাইয়েস্ট ভলিউম গেট দ্য মোস্ট রেজাল্ট ফর ইউর বাজেট। কস্ট পার রেজাল্ট মানে কি, আপনার এখানে যতটা ক্লিক হবে ওই ক্লিকের উপর ভিত্তি করে হচ্ছে সে আপনার এখান থেকে টাকা কাটবে। সো এটা সবসময় হাই টাকা কাটে, মানে অনেকগুলো টাকা এখান থেকে সে কেটে নেয়। যদি আমরা হচ্ছে হাইয়েস্ট ভ্যালুতে দেই, তাহলে হচ্ছে যেটার ভ্যালু ভালো হবে, যেই ধরনের ক্লিকে ভ্যালু ভালো হবে, যেটা থেকে সে ফিডব্যাকটা পাবে, সেইটা থেকেই শুধুমাত্র হচ্ছে সে টাকা কাটবে, বাকি অন্যগুলা থেকে হচ্ছে সে টাকা কাটবে না। সো এখান থেকে হাইয়েস্ট ভ্যালুতে দিয়ে রাখবো। দেন হচ্ছে হাইড অপশন। সো এইখানেও দেখেন, এই যে এইখানে দেখেন একটা স্পেন্ডিং লিমিটের একটা অপশন দিছে, আবার হচ্ছে এখানেও বাজেটের একটা শিডিউল দিছে। সো দুইটা হচ্ছে দুই ধরনের, এখানে হচ্ছে বাজেট শিডিউল, এটা চাইলে আমরা এখান থেকে অন করে দিতে পারি। এটার মানে হচ্ছে যে আপনার টাকাটা কখন কখন কাটবে। ধরেন আপনি দিলেন যে আমার বাজেট শিডিউলিং হবে ডিসেম্বরের 21 তারিখ থেকে রাত 12টার পর থেকে, রাত 12:15 থেকে আমার টাকা কাটা শুরু হবে, শেষ হবে কখন, 22শে ডিসেম্বর ধরেন যে 11টার দিকে। আগে অপশনটা ছিল না, কাটার অপশন, সো আগে ডিরেক্ট ছিল। এখন হচ্ছে আপনি কোন টাইমে আপনার টাকাটা কাটাবেন সেটাও চাইলে হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, স্যার এটা তো প্রতিটা ক্লিকের উপর ভিত্তি করে টাকাটা কাটবে, হ্যাঁ? না, হাই ভ্যালু দিয়ে দিচ্ছি না আমরা এখানে, হাইয়েস্ট ভ্যালু, প্রতি ক্লিকের উপর না, হাইয়েস্ট ভ্যালুর উপর। ও আচ্ছা, ভ্যালু মানে হচ্ছে সে যখন আপনাকে ভালো কিছু প্রোভাইড করতে পারবে তখনই সে টাকা হাইয়েস্ট কাটবে। ভলিউম স্যার। সরি, হাইয়েস্ট ভলিউমের উপর সে টাকা কাটবে। দুইটা, মানে হাইয়েস্ট স্যার ভলিউম হাইস্ট বলতে ভলিউমটা কি মানে যেটা ভালো হবে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাইয়েস্ট ভলিউমের উপর সে টাকা কাটবে। আরেকটা হচ্ছে কস্ট পার আর স্যার এই যে রেজাল্ট। সো এটা হচ্ছে প্রতি ক্লিকে টাকা কাটবে। সো প্রতি ক্লিকে টাকা কাটলে আবার ঝামেলা আছে। ধরেন আমি ক্লিক করলাম দুইটা, এই যে আপনি একটা পেজ মানে দিলেন, যেটার ভ্যালু নাই সেটাও টাকা কাটতেছে? হ্যাঁ হ্যাঁ, ধরেন আপনি এটা ক্লিক করলাম, এক ক্লিক 1 টাকা কাট, আবার ধরেন এটাকে আনলাইক করলাম, আবার আনলাইক করলাম, আনলাইক দিস পেজ, আবার ধরেন আনলাইক করলাম, আনলাইক করার পর এই যে আনলাইক নিছে না, এখন তাহলে 5,000 টাকা আবার আমি কেটে ফেলাইলো। আবার আমি ক্লিক করলাম, আবার টাকা কাটবে, আবার আনলাইক করলাম, আবার টাকা কাটবে, আবার ক্লিক করলাম, টাকা কাটবে। এইভাবে আপনি যতবারই ক্লিক করবেন না কেন ততবারই হচ্ছে আপনার থেকে এটা টাকা কাটবে। বাট আপনি যদি এখানে হাই ভলিউমে দিয়ে রাখেন, সেক্ষেত্রে সে ভলিউমের উপর বেস করে হচ্ছে আপনার থেকে টাকা ধরেন আপনার পেজের মধ্যে লাইক আসছে মাত্র 10টা, কিন্তু মানুষ এখানে 100 বার ক্লিক করছে, সে কিন্তু ক্লিকের জন্য টাকা কাটবে না, কিন্তু 10টা যে ক্লিক লাইক আসছে, শুধুমাত্র 10টা লাইকের জন্য সে টাকা কাটবে, অন্য কিছুর জন্য সে টাকা কাটবে না। বুঝছেন? ওকে, জি স্যার, এখন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সো বুঝছি এখানে স্যার। হচ্ছে টাইম পিরিয়ড ফর ইউর বাজেট ইনক্রিজ, মানে আপনি স্যার কখন টাইমের বিষয়টা ক্লিয়ার হলাম না। মানে এটা হচ্ছে যখন আপনার টাইম দিয়ে বাজেট। রাখবো তখন টাকা কাটবে, সেটা কাটবে না? হ্যাঁ হ্যাঁ, আপনি যখন টাকা কাটার অপশন দিয়ে রাখবেন তখনই সে টাকা কাটবে। যেমন আমি এনগেজ মানে এখন যে অপশনটা ক্লিক ধরেন করলেন রাত্রে ক্যাফেইন, 12টা থেকে যে সকাল 9টা কারণে পর্যন্ত লাইকের মানুষ কারণে, থাকে। তখন কি? ধরেন সকাল রাত 12টার পর থেকে না সকাল 6টা 6:30 পর্যন্ত তো আবার 7টা পর্যন্ত কি মানুষ থাকে? না 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 কারণ ওই টাইমে আপনার অ্যাডটা চললো, ওই টাইমে আপনার থেকে টাকা কাটলো, এটা কি ঠিক হলো? মানুষের না অথচ স্যার, তখন তো শুধু আমার শুধু প্রয়োজনই আপনার নেই। থেকে টাকা কাটলো। কিন্তু যখন মানে হচ্ছে স্যার মানুষ আমাদের মানুষ থাকবে তখন ওই টাইমটাকে হচ্ছে আমাদের সিলেক্ট করে দিতে হবে, তখন হচ্ছে মানে আমরা বেস্ট পারফর্মটা এখান থেকে পাবো। ওকে,
দেন হচ্ছে অ্যাড অ্যানাদার টাইম পিরিয়ড। সো আপনি চাইলে এখানে আবার আরেকটা করতে পারেন। সো ধরেন আমার টাকা শুরু হবে 21 তারিখ 15টা থেকে, অথবা ধরেন 22 তারিখ না, আমি 21 তারিখে দিচ্ছি। 21 তারিখ 21 যাবে কয়টা পর্যন্ত? ধরেন যে একটা পর্যন্ত টাকা কাটবে, একটার পর থেকে 2টা পর্যন্ত আর টাকা কাটার দরকার নাই। দেন আমার আবার পরের দিন থেকে আর টাকা কাটবে। সো 21 তারিখ আমি দিচ্ছি যে নামাজের টাইমটা কিন্তু বাদ দিব। দেন 14টা থেকে শুরু হবে, আবার হচ্ছে 21 তারিখ 21 তারিখ আহ, রাত 9টা পর্যন্ত অথবা 11টা পর্যন্ত টাকা কাটবে। আবার পরের দিন হচ্ছে আমাকে এখানে শিডিউল করে দিতে হবে যে আবার পরের দিন এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আমার টাকা কাটবে। সেইভাবে চাইলে আপনি এখানে 50টার মধ্যে তুলতে পারেন, যে কত টাকা করে আপনার থেকে 50টার কাটবে জন্য এবং বলে কি কত 50 দিন টাকা করে দেখাবে? কাটবে এটাও আপনি হচ্ছে এখানে সিলেক্ট করে দিতে পারেন। ধরেন আপনি এখানে দিলেন হচ্ছে আপনার $1 করে কাটবে, বেশি কাটার দরকার নেই আমার এখানে। এখানে হচ্ছে আমার $1 কাটবে, এই বাজেটও আপনার $1 কাটবে, মানে এইটুকু টাইমের মধ্যে সে আপনার থেকে এই $2 কাটবে, আবার এইটুকু টাইমের মধ্যে সে আপনার থেকে $1 কাটবে। বুঝতে পারছেন? আপনি যতটুকু টাইম দিয়ে দিবেন ততটুকু বুঝছি টাইমের স্যার। মধ্যে সে আপনার থেকে এত ডলারের কাজ করবে। এই হচ্ছে সিম্পল হিসাব। ধরেন আপনি স্যার তাকে বলে দিলেন যে আমার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত একটা অ্যাড রান হবে, ওই অ্যাডের মধ্যে হচ্ছে $1 খরচ হবে, সে ওই $1 ভিতরে হচ্ছে 12টা পর্যন্ত আপনার অ্যাডটাকে চালাবে। আবার দিয়ে দিলেন যে দুপুর 3টা থেকে 4টা পর্যন্ত $2 কাটবে, সে ওই 3টা থেকে 4টার মধ্যে $2 খরচ করবে, এর বেশি সে খরচ করবে না। আর এখানে যদি হচ্ছে আপনি এখানে বাজেট শিডিউলিংটা না করে দেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার 24 ঘন্টায় সে আপনার থেকে টাকা কাটবে, যখনই মানুষ দেখবে তখনই টাকা কাটবে। এটা বাজেটের শিডিউলের মধ্যে যাবে না। ওকে, আমরা এখান থেকে এটা দেখলাম। দেন হচ্ছে এবি টেস্টিং। এবি টেস্টিংটা আমরা একটু শেষে বুঝবো। স্যার একটা প্রশ্ন। বলেন। স্যার হচ্ছে বাজেট যদি আমি বেশি দেই, যেমন ধরেন হচ্ছে আপনি $1 দিলেন, ওইখানে যদি আমি $2 অথবা $3 দিই, সেক্ষেত্রে আমার লাভটা কি স্যার? সেক্ষেত্রে আপনার লাভ আমি কেমনে বলবো, সময় আপনার কি লাভ হবে? তখন কি কোনো লাভ হবে বাজেট যদি আমি কমাই বাড়াই? না, বাজেট কমানো বাড়ানোতে আপনার লাভ কি? আপনি তো টাকা এখানে ইনভেস্টই করবেন। স্যার জিনিসটা কি কম বেশি এরকম যে টাকা হ্যাঁ, বেশি আপনার কাজ ধরেন সেরকম যে টাকা কম একটা আসে? টাইমে আপনি আপনার ট্রাফিক তো অ্যানালাইসিস করবেন না প্রথম অবস্থায়, যে কোন টাইমে আপনার ট্রাফিকটা আসতেছে, কয়টা থেকে কয়টা থাকতেছে। তো ওই টাইমটাতে আপনি বেশি টাকা খরচ করলেন, যে টাইমটাতে আপনার ট্রাফিক কম থাকে ওই টাইমটাতে ট্রাফিকের টাকা খরচ কম করলেন, এই বিষয়। ওকে, মানে সো তাহলে টাকা কি বেশি করতে খরচ হবে? করলে আমার ওইভাবে কাজ করে দিবে। টাকা বেশি খরচ করলে রেজাল্ট বেশি আসবে না? আচ্ছা, এগুলো আপনারা একটু দেখেন, ভিডিও দেখেন, সমস্যা নাই। প্রথম দিনই বুঝতে হবে না, তাড়াহুড়া করলে আসলে শিখতে পারবেন না কিছু। হ্যাঁ, রিল্যাক্সেই শিখেন। যতটুক শেষ হয়েছে ততটুক নিয়ে মার্কেটে ঢুকেন, ততটুক নিয়েই কাজ করেন। আপনারা আরো তাড়াতাড়ি শেষ করতে যাচ্ছেন, অন্যান্য ব্যাচের স্টুডেন্টরা স্যার আর কিছুদিন নেওয়া যায় না, আর কিছুদিন নেওয়া যায় না। আলমান স্যার আমার এসে বলতেছে মানে এরা কারা এত তাড়াতাড়ি শেষ করে দিতে চাচ্ছে। তো স্যার মূলত তাড়াতাড়ি শেষ করতে যাচ্ছি না, যে সামনে তো দেশের অবস্থা আরো খারাপ তখন হইতে পারে আপনাদের স্যার। লস, তখন শেষ করে দিলে আমি শেষ করে দিলে আপনাদের লস। আপনারা যদি লস প্রজেক্টে যাইতে চান তাহলে ওয়েলকাম, আমার তো সমস্যা নেই, আমার আরো ভালো, কারণ শুক্রবার ছুটিটা আমার খুবই ইম্পর্টেন্ট। বুঝছেন স্যার? শেষ করে দিলে আমি চাইলে শেষ করে দিতে পারবো, কিন্তু যদি আপনারা শেষ করে দেন সেক্ষেত্রে আপনাদের লস। যেমন এখন চাইলেই গ্রুপ থেকে সাপোর্ট পাচ্ছেন অথবা এখান থেকে সাপোর্ট পাচ্ছেন, আমারে ডিরেক্ট চাইলে আপনারা ক্লাসে আসতে পারতেছেন। ক্লাস যদি শেষ হয়ে যায় তখন আর আপনাদের কাইজনও চিনবে না, কেউই চিনবে না। তখন আপনারা চাইলেও হচ্ছে ক্লাস করতে পারবেন না, আর কাইজানে বলবে যে হ্যাঁ ঠিক আছে, আপনারা স্যার যেদিন থাকে সেদিন আপনারা একদিন 1 ঘন্টা এসে সাপোর্ট নিয়ে যায়। তো তখন মনে করেন যার হিসাবে আপনারা মিলাইতে পারবেন না।
বুঝছেন? এখন আমার উপর প্রেসার দিবে যে তাড়াতাড়ি শেষ করে দেন, যেভাবেই হোক। সো এটা আপনাদের জন্য খুব স্যার খারাপ ব্যাপারটা হয়ে না যে স্যার যে কিছুই বুঝলাম না, মানে বুঝার মতো করে যেতে মানে ক্লাসগুলো আমাদের ঠিকঠাক ভাবে হয়, আমাদের হচ্ছে সবচেয়ে বড় কথাই হচ্ছে এটা, হ্যাঁ। যাতে ক্লাসগুলোতে পরবর্তী ক্লাসগুলোতে আর কোনো সমস্যা না হয়। আপনারা বুঝতে পারেন এই কাহিনী। আপনারা যে মেসেজ গুলো দিচ্ছেন এগুলো দেখে সিইও স্যার রেগে গেছে যে দিতে চাচ্ছে না মেসেজগুলো তো স্যার আমরা দিতে বাধ্য হয়েছি, কারণ আপনি গতকালকে শুক্রবার গেছে, ওর আগে শুক্রবার আপনি আসেন নাই, আর গতকালকে ক্লাসটাও করার নাই, তাহলে আমাদেরকে সপ্তাহে ধরে একটা ক্লাস হলো, ওই একটা ক্লাস নিয়ে আমরা কিভাবে আগাবো? আর এক সপ্তাহের মধ্যে মানে একটা ক্লাস নিয়ে তো কেউই আগাতে পারে না, কারণ দুইটা ক্লাস আমাদের মাইর হয়েছে। এক শুক্রবার আপনি আসেন নাই, আরেক শুক্রবারে গতকালকে আপনি লিঙ্গেও ক্লাস করার নাই। তো সেই ক্ষেত্রে তো আমাদের হতাশা একটা আমরা প্রকাশ করবোই স্যার। আমরা তো আসলে এমনিতেই তো এক মাস ১.৫ মাস নষ্ট করছে আরেকটা স্যার ঢোকে। তারপরে যাই হোক আপনি আসছেন, আপনারা আমরা গেছি দিছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের যদি শুক্রবারে আমরা শুক্রবার দিকে তাকায় থাকি যে ওই দিন আমরা একটু বেশি সময় না শিখবো, কিন্তু ২টা শুক্রবারে মিস হওয়াতে আমরা সবাই হতাশ হয়ে গেছি স্যার। এটা আমাদের হতাশার কারণ এই একটাই। শনিবারে ক্লাস মিস হইলে আমাদের এত খারাপ লাগে না, কিন্তু শুক্রবারে ক্লাস মিস হলে আমাদের খারাপ লাগে। দেখা যায় যে আমরা কোনো প্রোগ্রাম বাদ দিয়ে এই শীতের মধ্যে অনেকে বিয়ে শাদী থাকে, বিভিন্ন অনুষ্ঠান থাকে, ওইগুলো বাদ দিয়ে আমরা আপনাদের এখানে আসি কিংবা ল্যাপটপের সামনে বসি, যখন এই ক্লাসটা হইতেছে না কোনো কারণে, তখন তো আমাদের একটা হতাশা ব্যাপার থাকে স্যার। আমরা তো চাই যে আমরা ভালোভাবে শিখবো, আপনারা মানে সাপোর্ট করতেছেন, কাইজনও সাপোর্ট করুক। কিন্তু যখন আমাদের এই দেখি যে এইভাবে সপ্তাহে একদিন ক্লাস হইতেছে, সামনে নির্বাচন, তখন এই জন্য আমরা প্রেশার দিচ্ছি যে আমাদের ক্লাস শেষ করতে চাইলে তো আমাদের ক্লাস মিস হবে না। যদি আমি বলি যে আমার জানুয়ারি 31 তারিখের মধ্যে শেষ করে দেবেন, তো আপনারা ক্লাস মিস করবেন না, ওই ক্লাস মিস না করে শিখাই দিবেন, এই জন্য আমরা বলছি। আদারওয়াইজ আমাদের তো কোনো বলার দরকার ছিল না এটা। বুঝতে পারছি, কিন্তু গ্রুপে এই ধরনের মেসেজ দিয়েন না। হ্যাঁ, আর দেখেন স্যার, আপনি বললেন যে কালকে শব্দ হইতেছে, আমরা বললাম ঠিক আছে আমাদের ক্লাসটা তাহলে পরে করাই দিন, শব্দ কম হইলে কিংবা ৯টা কিংবা ৯:৩০ দিকে অনলাইন করা দিন। কিন্তু স্যার আপনার কাছ থেকে কোনো রেসপন্স পাইলাম না। হ্যাঁ, এই জিনিসটা স্যার আমাদের খুব খারাপ লাগে, কারণ আমরা আপনার অনেক পছন্দ করি। হ্যাঁ, আমরা বলছি যে আমাদের অ্যাসিস্ট্যান্ট দিতে হবে। এখন স্যার আপনি যদি আমাদের কোঅপারেশন না করেন, আমাদের কিন্তু স্যার আমরা তো মানুষ, আমাদের একটা হতাশা কাজ করতেই পারে। এমনিতেই আমরা বেশিরভাগ হলো সার্ভিস হোল্ডার, শুক্রবারটা আমরা একটা ক্লাসের জন্যই জমায় রাখি, ওই ২টা শুক্রবার মিস হওয়াতে আমাদের একটা হতাশা কাজ করছে। সেটা তো বুঝতে পারছি, কিন্তু আমার পার্সোনাল মেসেজ দিলেন গ্রুপে না। গ্রুপে দিলে তো ঝামেলা, কারণ এখানে সবাই আছে, সিইও আছে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে স্যার, আপনি আমাদের ক্লাসটা একটু স্যার নিয়মিত করেন, আমাদের একটু হেল্প করেন স্যার। আমরা দরকার দিব না গ্রুপে, আমাদের গ্রুপে তো আসলে দেওয়ার দরকার হয় না, কিন্তু ওই যে বললাম ২টা শুক্রবার ক্লাস না হবে আমরা সবাই হতাশ হয়ে গেছি, এই জন্যই স্যার দেওয়া হয়েছে। যাই হোক, আপনি যদি বলেন যে আমাদের আশ্বাস দেন যে না, আপনি আমাদের ক্লাসগুলা মানে শুক্রবার মিস হলে অন্য দিন করাই দিবেন, কিংবা যে কোনো দিন দরকার অনলাইনে করাই দিবেন, তাহলে আমাদের দেওয়ার দরকার হয় না কোনো ক্লাস, আমরা তো দিতে চাই না। ঠিক আছে, সমস্যা নাই, অনলাইনে ধরাই দিব নে। আর ঠিক আপনাদের তো আছে। বলছিলামই যে আপনারা চাইলে সপ্তাহের মাঝখানে একদিন আসতেও পারেন। হ্যাঁ, আমরা তো আসতাম তো, ওই যে ১৬ কিন্তু ডিসেম্বর স্যার আপনারা তো মঙ্গলবার আসার কথা ছিল না, ওই দিন তো ১৬ ডিসেম্বরে পড়লো তো। আমরা তো ওই যে আপনি বলেন মঙ্গলবার আসতে ৫টা থেকে ৬টা থেকে ৮টার মধ্যে, আমরা তো বললাম স্যার ৫টা থেকে ৬টা ৭টার মধ্যে, আমরা তো ওই দিন ১৬ ডিসেম্বর পরে গেল এই মঙ্গলবার, এই জন্য আসতে পারলাম না। এই মঙ্গলবার আবার আসবো। হম, ঠিক আছে, আসেন, সমস্যা নাই। এখন তো চাপ দিবে যে তাড়াতাড়ি শেষ করে দেন। আমি তো আপনাদের ভালোই চাইছিলাম না, এখন কেমনে কি করব ওইটা নিয়ে প্যারার মধ্যে থাকতে হবে। ওইটা আসলে আমরা আমরা কিন্তু কোনো ডেট স্পেসিফিক বলি নাই, আমরা শুধু বলছি যে নির্বাচনের কয়েকটা দিন। সেই ক্ষেত্রে আপনি বলবেন যে না, ওনাদের সাথে কথা হয়েছে যদি নির্বাচনের কোনো সমস্যা হয় ওই দিন ক্লাস অফ থাকবে, কিন্তু তারা ওরা শেষ করানো যাবে না, ওনাদের টাইম মেটু দেরি হয়েছে হোক, কিন্তু ওনারা বলছে আর কি ক্লাস যাতে মিস না হয় এটা বলছে। ক্লাস তো অনেকগুলা ক্লাস তো অথবা অনেকগুলা কোর্স তো কমপ্লিট করছি। মনে করেন এখান থেকে ক্লাস শেষ মানে সেও শেষ, মানে তাদের হ্যাঁ, ভিতরে কমিউনিকেশন কোনো এটা কিছু তো থাকে না। না, এটা তো আমরা বুঝি। তারপরে এবং আপনার মনে সাথে করেন যারা যে আছি, এই যে আকাশ ভাই আছে, তারপরে শহীদ আছে, আমরা তো স্যার আপনার সাথে এমনি তো কাইজন না থাকবো তো এমনি তো আমরা আছি, আমরা আপনাদের হেল্প, আপনার হেল্প আমাদের লাগবেই, কারণ আমরা যদি ওয়েব নিয়ে কাজ করবো, ডোমেন নিয়ে কাজ করবো, ওই সেই ক্ষেত্রে আপনার হেল্প সবসময় তো লাগতে পারে।
কাইজনে থাকি আর না থাকি, এটা তো আপনার হেল্পটা লাগবেই আমাদের, এমনিতেই আমাদের লাগবে। এটা তো আমরা সবসময় তাওহিদ, আমি আকাশ সবসময় বলি, আলোচনা করি যে না, আমাদের যদি এই ওয়েব নিয়ে কাজ করি কিংবা অন্য যেগুলোই নিয়ে কাজ করি, আশিক স্যারের হেল্প তো লাগবে আমাদের সবসময়, এটা তো আছেই স্যার আমাদের ইয়েতে। ঠিক আছে, তারপরেও হচ্ছে টুস্টাস ঠিক আছে স্যার, আপনি যদি স্যার আমাদের আশ্বাস দেন যে ক্লাস মানে মানে মিস হবে না, যেবার আপনি যদি আপনার সমস্যা স্যার থাকতেই পারে, আমাদেরও সমস্যা থাকতে পারে, সেই ক্ষেত্রে স্যার যদি আপনি বলেন যে না 6টার দিকে হলো না, আমি 10টার দিকে অনলাইন ক্লাস করে দেবো, আমরা কেউ না করবো না, কারণ 10টার দিকে অনলাইন ক্লাস করলেও আমাদের সমস্যা নাই। হ্যাঁ, সেটা তো তাহলে আপনারা আগে জানাবেন, স্যার অনলাইনে নিলেও আমাদের হয়। আমরা তো কালকে স্যার এটাই বলছি যে শব্দ হোক আপনার দরকার হয় 10টা 9টার দিকে আপনি ক্লাসটা নেন। ওই সেক্ষেত্রে গ্রুপে হ্যাঁ, গ্রুপে বলি নাই স্যার, আপনার এই যে ইয়েতেই বলছি, ক্লাস যখন চলে অনলাইনেই বলছি যে ঠিক আছে ও শব্দ। তখন শুনি নাই, তখন কারো কথাই শোনা যাচ্ছে না। ও না, এই দেখেন আপনার ইয়ে যদি ভিডিও করা থাকে দেখেন ওখানে আমাদের কথা আছে স্যার, আমরা বলছিলাম যে ঠিক আছে স্যার, আপনার শব্দের জন্য কথা বলতেছেন না, 9টার দিকে আপনি পরে করা দিয়েন, রাতে করা দিয়েন, আমরা আছি। এই জন্য স্যার আর কি আমরা একটু হতাশ হয়েছি। তাহলে আমার একটা মেসেজ দিতেন, কিন্তু এখানে ক্লাসে থাকাকালীন সময় কারো কথাই শুনতে পাইনি। বুঝতে পারছি। এই যে উপরে এখনো মনে করেন যে একটু একটু শব্দ হচ্ছে, শুরু হয়ে গেছে অলরেডি। কালকে স্যার আমাদের একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করি নাই, কারণ ক্লাসের কারণে পরে দেখলাম ক্লাস হলো না, তখন একটু মনটা একটু খারাপ হয়ে গেলো। ওরা আকাশদেরও প্রোগ্রাম থাকে, তাওহিদেরও প্রোগ্রাম থাকে, আরে শুক্রবার তো স্যার শীতের দিন তো স্যার একটু সবার সবাই তো প্রোগ্রাম। এরাও হচ্ছে আমাকে জানায় নাই, বুঝছেন? আমি তাহলে তো বাসা থেকেই নিতাম, আমিও তাড়াহুড়ো করে আমি 5:30 বাজে আসছি যে ক্লাস নিব আজকে। সেটাই তো, আপনি তো বললেনই যে ওই যে খেয়াল করেন নাই আমার মেসেজটা। এরা জানায়ও নাই, আমিও জানি না। হ্যাঁ, তখন সমস্যা আইসে হয়েছে স্যার, আপনার সাথে কানেক্ট হয়নি, এই জন্য আমরা ঠুসটাস গ্রুপে মেসেজ দিয়ে দিছি। আপনার থেকে যদি কোনো একটা রেসপন্স মেসেজ পেতাম যে না আপনি আমাকে ক্লাস আমাকে নেবেন। ডিরেক্ট মেসেজ দেয়, আমি গ্রুপে এখানে মিউট করা, কারণ আমার এখানে মিনিমাম 50-এর উপরে গ্রুপ আছে। এত গ্রুপের মেসেজ আসলে মোবাইল আমার হ্যাং করবে। সবগুলো গ্রুপ আমার এখানে বুঝছি মিউট স্যার, করা। এখন আপনি তো আজকে আমাদের ছাড়া আর কোনো ক্লাস ছিল না, গতকালের কথা বলতেছি, গতকাল তো আমাদের ছাড়া ক্লাস ছিল না, এই জন্য আমরা কোনো রেসপন্স পাই নাই। ঠুসটাস মানে পুরো হতাশার মধ্যে, কারণ রেগুলার ক্লাস না হলে ভুলেও যাই। এই যে আপনি যে বললেন যে ফেসবুকে গত ক্লাসে কি শিখাইলাম একটু বলো, আমরা বলতে পারতেছি না। আকাশ বললো স্যার একটু আরেকবার যদি বুঝাই দিতেন তাহলে একটু মনে আসতো। এই জন্যই তো গ্যাপ হয়ে গেছে দেখে তো আমরা বলতেছি, নাহলে তো আমরা বলতাম যে না আমরা ক্লাস হুম। দেখছি, ক্লাস কন্টিনিউ দরকার নেই, আপনি আঁকায়। আচ্ছা আচ্ছা, আমরা তাড়াতাড়ি আগে শেষ করি, উপরে শব্দ হচ্ছে, পরে কথা বলা যাবে। ওকে, তো শব্দ শুরু হওয়ার আগে আমরা আগে শেষ করি, 7টার পর থেকে আবার হয়তো এরা শুরু করবে। ওকে, সো আচ্ছা আচ্ছা, এইখানে রিটেস্টিংটা হচ্ছে, এটা আমরা পরে দেখবো। এটার মানে হচ্ছে যে ধরেন যে দুই ধরনের অ্যাড রান করে দেখা, সেটাকে আমরা পরে কথা বলি। আর হচ্ছে এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা মূলত হয় হচ্ছে পলিটিক্যাল, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল, হাউজিং, দেন হচ্ছে ওই ইলেকশন টাইপের যেগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে এটাকে রান করা হয়। সো এটা আমাদের কোনো কাজ নাই এখানের মধ্যে, এগুলো হচ্ছে হাই লেভেলের কাজের যারা করে আর কি, বড় বড় কোম্পানি, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল যেগুলো আছে ওগুলোর জন্য এগুলো চলে। সো আমাদের হচ্ছে জাস্ট হচ্ছে এখান থেকে ক্যাম্পিং ডিটেলস, বাজেট, এগুলো একটু মানে মনে রাখবেন, প্রত্যেকটা ওয়ার্ড এখান থেকে মনে রাখবেন। যখন এনএসডি আমাদের আসবে তখন ধরেন আপনাদেরকে এগুলো ধরনের প্রশ্ন করবে যে অবজেক্ট কয়টা থাকে, এই অবজেক্টের কাজ কি, অথবা ধরেন আমি একটা অ্যাড করতে যাচ্ছি, পেজের রিচ বাড়াবো, তখন আমি কোন ক্যাম্পেইনটা রান করব। তো এগুলো হচ্ছে টোটালি মুখস্থ রাখবেন যে কোনটা কোন কাজে ইউজ করা হচ্ছে। ওকে, দেন এখান থেকে নেক্সটে দেওয়ার পর হচ্ছে এখানে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট। সো এই হচ্ছে অ্যাড সেটের কাজ। সো আপনি যদি এখানে ক্লিক করেন, সরি এখান থেকে হচ্ছে আমরা নামটা একটু চেঞ্জ করে নেই, দেন হচ্ছে ক্যাম্পিং ডিটেলস। এখানে আমাদের দেখেন ওই অপশনটাই দেওয়া আছে, আপনাকে মনে করে দিচ্ছি যে আপনার ক্যাম্পিং এর কি অবস্থা। ও আমরা উপরে চলে গেছি,
এখান থেকে হচ্ছে আমাদের নামটাকে একটু চেঞ্জ করতে হবে। এঙ্গেজমেন্ট অ্যাড সেট এটাই থাক আমাদের নামটা। নামগুলো হচ্ছে আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যেন পরবর্তীতে হচ্ছে ওই নামটাতে আপনারা বুঝতে পারেন যে এই হচ্ছে আমার এই নাম, এই যে এটার জন্য। দেন এখানে হচ্ছে কনভারসেশন দেখাচ্ছে। সো এখানে লোকেশনটা আমাদের মেসেজ দেওয়া আছে। সো আমাদের কি লাগবে? লাইক, কমেন্ট এগুলো লাগবে। সো এখান থেকে আমি ক্লিক করব। দেখেন এইখানে আমাদের আহ কতগুলো আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। সো এইখানেও ছয়টা পার্ট। একটা হচ্ছে মেসেজ, আরেকটা হচ্ছে অন ইউর অ্যাড, আরেকটা হচ্ছে কল, ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম আর ফেসবুক। সো এক একটার এক এক কাজ। এইখানে শুধুমাত্র হচ্ছে মেসেজ ক্যাম্পিং হবে। যেমন আমরা মাঝে মধ্যে অনেকগুলো অ্যাড দেখি না? আচ্ছা, সো এইটুকু আমাদের এখান পর্যন্ত থাক। আচ্ছা, আমরা যখন এসইও শিখছিলাম তখন আমরা কি করছিলাম? কম্পিটিটরের কন্টেন্ট, তারপর হচ্ছে কম্পিটিটর কি ধরনের কন্টেন্ট ইউজ করছে, কি ধরনের তাদের পেজ ইউজ করছে, এগুলো কি আমরা দেখতাম না? সরি, ওয়েবসাইট ডিজাইন করছে, এগুলো কি আমরা দেখতাম না এসইও এর জন্য? জি স্যার। সেম ফেসবুকে যখন আমরা অ্যাড রান করব, সেইখানেও আমাদেরকে হচ্ছে কি করতে হবে? আমাদের যে কম্পিটিটর আছে তারা কি ধরনের অ্যাড রান করছে ওগুলো আমার খুঁজে খুঁজে বের করতে হবে। সো ওগুলা খোঁজার জন্য আমাকে কি করতে হবে? ফেসবুক থেকে এইভাবে কারা কি অ্যাড রান করছে, অথবা এখান থেকে খুঁজে খুঁজে আমাকে বের করতে হচ্ছে, তাই না? সো এখানে ফেসবুকের কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য ফেসবুকের নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে যেটার নাম হচ্ছে অ্যাড লাইব্রেরি। সো অ্যাড লাইব্রেরি, এইখানে যত ধরনের অ্যাড আছে সব ধরনের অ্যাড হচ্ছে আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। সো এটা টোটালি ফ্রি, এখানে কোনো টাকা পয়সা লাগবে না। সো দেখেন এখানে অটোমেটিক্যালি হচ্ছে বাংলাদেশ দেওয়া আছে। এখান থেকে যদি আমি দেখি সিলেক্ট ইউর অ্যাড ক্যাটাগরি, আমরা হচ্ছে এখানে অল অ্যাড দিব। সো অল অ্যাড দেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে এখানে যে পেজকে আপনি টার্গেট করতে চাচ্ছেন সেই পেজের নাম এখানে লিখতে পারেন, অথবা এখানে কোনো একটা কিওয়ার্ড দিতে পারেন। সো আমাদের কিওয়ার্ড হচ্ছে, ধরেন কি নিয়ে করব? ঘি। একটু হোল্ড করি আমরা। আচ্ছা, সো এখানে ধরেন আমরা এখানে কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে কথা। এখানে হচ্ছে কিওয়ার্ড ভি লিখে সার্চ করলাম। দেখেন
বাংলাদেশে যত ধরনের ঘি নিয়ে অ্যাড চলতেছে সবার অ্যাড হচ্ছে এখানে শো করছে। তো ঘি নিয়ে দিলাম, ঘির ভিতরে অন্য কিছু চলে আসছে, মানে সে হয়তো বা ঘির কিওয়ার্ড ইউজ করছে। সেখানে তাজা দুধের আসল গ্যারান্টি ব্যবসা সর্বনাশ করছে। শরীরের উপর পাতি বাজার শরীরে ঘিয়ের, দেন এখানে হচ্ছে যে ঘিয়ের এগুলো হচ্ছে ঘি। সো এখান থেকে অ্যাড লাইব্রেরি থেকে হচ্ছে আমরা আমাদের কম্পিউটারে কি ধরনের অ্যাড রান করতেছে এইগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো, বুঝছেন? সো দেখেন এখানে সবার এখানে একটা বাটন দেওয়া হচ্ছে অর্ডার নাও, অর্ডার নাও, তারপর সেন্ড মেসেজ, অর্ডার নাও। সো এক একজন হচ্ছে এক এক ধরনের হচ্ছে এখান থেকে রান করছে। এই যে অর্ডার নাও, সেন্ড মেসেজ, এই দুটাই মূলত হচ্ছে মানুষ এখানে ইউজ করছে বেশিরভাগ। সো শপ নাও এখানে দেওয়া আছে, শপ নাও দেওয়া আছে। তো এই হচ্ছে, তো এইখানেও দেখেন আমাদের এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, যেমন হচ্ছে মেসেজিং ডেস্টিনেশন। সো আমরা চাইলে এটাতে দিতে পারি, কিন্তু আমাদের এখন লাগবে হচ্ছে শুধুমাত্র পেজের লাইক। সো এখান থেকে আমরা দিব ইনস্টাগ্রাম আর ফেসবুক, গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ আর বুথ, দুইটাতে আমরা চাইলে এখান থেকে লোক নিতে পারবো। সেখান থেকে হচ্ছে আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে পারফরমেন্স গোল, ম্যাক্সিমাইজ নাম্বার অফ স্যার ফেসবুক। আজান হচ্ছে, আজানটার পরে একটু কন্টিনিউ করেন স্যার। আমাদের এখানে তো শুরু হয় না এখনো। ওকে, করতে থাকি, শেষ হোক আপনারটা, আপনি একটু চুপ করে বসে থাকেন, তো সময় পাবো না পরে আর। মিউট করে বসে থাকেন আপনি, সমস্যা নাই। ওকে, দেন হচ্ছে এখানে পারফরমেন্স গোল, এখানে হচ্ছে দুইটা অপশন আছে, নাম্বার অফ পেজ লাইক, আর একটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ফেসবুক পেজ ভিজিট। সো এখানে আপনার ফেসবুক পেজ কয়জনে ভিজিট করছে সেটা, আর এখানে হচ্ছে দুইটাই দিতে পারেন, যে কোনো একটা দিলে হয়। তো আমরা হচ্ছে এটাকে দিব এখানে পেজ ভিজিট, এটাকে আমরা দিয়ে রাখবো। দেন হচ্ছে এখান থেকে আহ যেহেতু আমরা এখান থেকে কি করছি, ইনস্টাগ্রাম আর ফেসবুকে লাইক বাড়ানোর জন্য দিয়ে আসছি, এই জন্য আমার এখানে দুইটা অপশনে আসছে, ইনস্টাগ্রাম প্রোফাইল আর হচ্ছে ফেসবুক পেজ। যদি আপনার এখানে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম প্রোফাইল থাকে সেই কারণে সেখানে হচ্ছে আমরা কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলে কোন পেজের আন্ডারে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেটাও চাইলে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। সেখান থেকে যদি আমরা অন্যটা থাকে হচ্ছে এখান থেকে আমাদের কোনটা সেটা সিলেক্ট করে দেন ওইটার আন্ডারে আমরা কাজ করতে পারবো। তো যেহেতু আমাদের হচ্ছে খাঁটির ঘরের জন্য কাজ করতেছি, দেন নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর আপনাকে বলবে যে কন্টিনিউ করার জন্য, দেন এইখানে হচ্ছে আপনার ইনস্টাগ্রামটা একটু লগ ইন করতে হবে। সো আমাদের যেহেতু এখানে ইনস্টাগ্রাম নাই, সেক্ষেত্রে আমরা এখানে ইনস্টাগ্রামটা কি করব না, অ্যাড করব না। তাহলে এখান থেকে ক্যান্সেলে ক্লিক করব, শুধুমাত্র ফেসবুকে যাবে। সো এটা এখানে হাইড থাকবে। দেন আমরা শো মোর অপশনে ক্লিক করি। আচ্ছা, শো মোর অপশনে ক্লিক করার পর এইখানে কোনো কিছু আসে নাই, তাহলে একটু নিচে আসে, দেন হচ্ছে এখানে বাজেট শিডিউলিং। দেখেন এইখানেও একটা বাজেট শিডিউলিং পাওয়া গেছে। একটা বাজেট শিডিউলিং পাইছি হচ্ছে আমরা ক্যাম্পিং এর মধ্যে, যেটা হচ্ছে বাজেট হয়ে গেল ওই স্ট্র্যাটেজিটা, এটা নতুন আসছে, সরি, এইখানে বাজেট শিডিউলিং। আবার এইখানে যখন আসছি এখানেও হচ্ছে কি ওইগুলো বাজেট এন্ড শিডিউল। তো দুইটা কিন্তু দুই কাজের জন্য। আচ্ছা, আজান হচ্ছে এখন। তারপর আমরা একটু কন্টিনিউ করি আস্তে আস্তে। ওকে, তো উপরে শব্দ হচ্ছে, এটা একটু বলে আসি।
জীবনটা তেজপাতা বানায় দিছি। ওকে, আচ্ছা, সো দুইটা কিন্তু দুই কাজে এখানে আহ ইয়ে করা হয়। এখানে হচ্ছে দুইটা অপশন, একটা হচ্ছে বাজেট এন্ড শিডিউল, দুইটা আছে। সো দেখেন এখানে আপনার বাজেট অলরেডি সেট করা আছে যে আপনার বাজেট কত হবে, $10 হবে। এইখানে দেখেন অ্যাড সেট স্পেন্ডিং লিমিট। সো এখান থেকে চাইলে আপনি চাইলে আপনার কত পার্সেন্ট ডেইলি যাবে, এভারেজ যাবে কতটুকু, সো পার্সেন্টেজ হিসাব করে আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। আমাদেরকে এত ঝামেলাতে যাওয়ার দরকার নাই, এগুলো আমরা প্রথম অবস্থায় এগুলো নিয়ে কাজ। সো যখন আমরা বড় বড় কোনো ক্যাম্পেইন করব, 10টা 12টা করে অ্যাড রান করবো, তখন হচ্ছে আমাদের এগুলো লাগবে একটা পেজের আন্ডারে। সো আপাতত হচ্ছে এগুলো নিয়ে আমরা কাজ করব না। এখানে শিডিউল দেওয়া আছে, যেটা শিডিউলটা হচ্ছে মানে আপনার অ্যাডটা কখন কখন চলবে। একটু আগে যেটা দেখছিলাম সেটা হচ্ছে আপনার টাকাটা সে কখন কখন কাটবে, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার অ্যাডটা কখন কখন চলবে। সো এখানে আমাদের অ্যাড শুরু হবে কখন, আমাদের অ্যাড শুরু হবে ধরেন 21 তারিখ থেকে। 21 তারিখ 6টা সমান সমান দিক 6টা থেকে শুরু হবে, শেষ হবে কবে, শেষের ডেট চাইলে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। যেহেতু ডেইলি চলবে, ডেইলির এখানে শেষ টাইমটা আপনাকে সিলেক্ট করতে হবে না। যদি চান, ধরেন আপনি চাচ্ছেন যে 3 দিন পর আপনার এটা বন্ধ হয়ে যাবে, সো সেটা আপনার এখানে চাইলে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। সো 3 দিন মানে হচ্ছে 20 তারিখ, 24 তারিখ পর্যন্ত চলবে। কয়টা বাজে শেষ হবে একটা, শেষ হবে হচ্ছে রাত্রের 11টা বাজে। 23টা বাজে শেষ হবে, 23টা 59 মানে ঠিক 12টা বাজে হচ্ছে আমার এই অ্যাডটা ইন হবে। সো এই হচ্ছে শিডিউলের টাইম। এখন আসেন যে এখানে দেখেন একটা নতুন একটা অপশন আছে, সেটা হচ্ছে বাজেট শিডিউলিং, সেম ওইটাই এখানে দেওয়া। সেখান থেকে যদি হচ্ছে আমি এখানে ক্লিক করি, তাহলে আমাকে আগেরটা আছে সেটাই থাক। আচ্ছা, তো এইটা কাজ করে হচ্ছে আপনার লাইফ টাইম বাজেটে দিলে। আচ্ছা, এটাকে আমরা একটু হাইডে রাখি, ডেলিটা শেষ করি এই পর্যন্ত, দেন হচ্ছে আমরা লাইফ টাইম এটা দেখতেছি। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে লাইফ টাইমের জন্য কাজ করে। ওকে, সো দেন হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। সো এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, আপনার অডিয়েন্স সিলেক্ট করাটা। অডিয়েন্স সিলেক্ট করাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। সো এখানে হচ্ছে আপনাদের লোকেশন কোনটা, আমার লোকেশন হচ্ছে বাংলাদেশ। সো এইখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ইনক্লুড আর একটা হচ্ছে এক্সক্লুড। ধরেন আপনি চাচ্ছেন যে আপনার একটা ঢাকাতে চলবে, ঢাকাতে চলবে কিন্তু ঢাকার ফার্মগেট যে এলাকাটা আছে ওইখানে হচ্ছে আপনার একটা চলবে না, অথবা ধরেন ফুল ঢাকা চলবে না, ধরেন আপনি এখানে লোকেশন দিয়ে রাখছেন যে ফুল ঢাকাতে চলবে, শুধুমাত্র হচ্ছে উত্তরা যে এরিয়াটা আছে ওই এরিয়াতে আপনার একটা চলবে না। সো এই দুইটা অপশন হচ্ছে এখানে আমাদের আছে। আমরা চাইলে কোনো একটা নির্দিষ্ট এলাকায় এখানে আমার একটা দেখাতে পারি অথবা নাও দেখাতে পারি। সো এখানে দেখেন ইনক্লুড এক্সক্লুড দুইটা অপশনই আছে। সো আমার এখানে পুরো বাংলাদেশ দেওয়া আছে যে ইনক্লুড থাকবে, পুরো বাংলাদেশে আমার একটা চলবে, কিন্তু আমি চাচ্ছি যে এক্সক্লুড থাকবে চট্টগ্রাম। চট্টগ্রাম বানান কেমন?
সো এখানে হচ্ছে চট্টগ্রাম বাংলাদেশ। তো এই জায়গাটা হচ্ছে আমাদের এক্সক্লুড থাকবে। দেখেন চট্টগ্রামের কয়েক কিলোমিটার এক্সক্লুড থাকবে, সেটাও হচ্ছে আপনি এখানে দিয়ে দিতে পারেন। সো চট্টগ্রামটা তো মোটামুটি বড়। হ্যাঁ, আমি চাচ্ছি যে চট্টগ্রাম আবার চাইলে এখান থেকে ড্রপ ডাউন করে দিতে পারবেন। সো এখানে হচ্ছে ধরেন 20 কিলোমিটার, চট্টগ্রামের 20 কিলোমিটার হচ্ছে একটা দেখাবে না। স্যার এখানে যে লোকেশন দিলাম চট্টগ্রামে, মানে ইনক্লুড করে দিলাম, এই এক্সক্লুড লোকেশনটাকে আপনার এক্সক্লুড করতেছি, সরি। এটা কি যারা চট্টগ্রামে আছে তাদের জন্য, নাকি অনেকে আছে যে লোকেশন দিয়ে দেখে চট্টগ্রাম কিন্তু থাকে ঢাকায়? যারা লোকেশনের, যাদের এখানে চট্টগ্রাম লোকেশন দেওয়া আছে তাদের এখানে যাবে না। আবার ধরেন আপনি ঢাকাতে আসছেন, সেক্ষেত্রে আপনার কাছে হয়তোবা যাবে, যদি আপনি অপশনটা অন করে রাখেন। এখানে সবকিছু করা যায়। ধরেন চট্টগ্রাম থাকেন, আপনি ঢাকাতে আসছেন, এমন লোকদেরকে আমি অ্যাড করতে চাচ্ছি, সো ওকে ফাইন, ওইটাও চাইলে আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, এখানে দেখেন এখানেও দুইটা অপশন আছে, চাইলে আপনি এখান থেকে লিখে লিখে হচ্ছে এখান থেকে দিতে পারেন, অথবা আপনি চাইলে এই যে যে আইকন যেটা আছে সেটাকে হচ্ছে এখান থেকে যদি দেখি, এই যে দেখেন এখানে আমার এখানে চলে আসছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আপনাকে আরেকটা এক্সক্লুডেড বাটন দিবে যে আপনি কোন জায়গাটাকে এক্সক্লুড করতে যাচ্ছেন। সো আমি হচ্ছে চট্টগ্রামের জায়গাটাকে এক্সক্লুড করে রাখবো। তো এখান থেকে হচ্ছে এইখানে দিব, এটা দেওয়ার পর দেখেন এইখানে আমার আরেকটা এক্সক্লুডের অপশন চলে আসছে। এই দেখেন এখানে এটাও ধরে রাখছে, সেখানে 16 কিলোমিটার ধরছে, আর এখানে হচ্ছে 19 কিলোমিটার ধরছে। এইভাবে চাইলে আমরা এখানে জায়গাগুলোকে হচ্ছে কি করতে পারি, এক্সক্লুড করতে পারি, যে এই জায়গাগুলোর মধ্যে আমার একটা চলবে না। ওকে, সেখান থেকে এটা দিয়ে রাখলাম। দেন আমরা হচ্ছে একটু নিচে যদি আসি, শো মোর অপশনে ক্লিক করি, এখানে দেখেন মিনিমাম এজ দেওয়া আছে, যে আপনার অ্যাড যারা দেখবে তাদের বয়স কত হবে। সেখান থেকে মিনিমাম এজ আমি হচ্ছে 21 বছর করে দিব, কারণ অথবা 20 বছর করে দিই, 20 বছরটা পারফেক্ট সব সময়। সো এই পাশে একটু খেয়াল রাখবেন যে আপনার কাস্টমার কেমন হয়, আর এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দেন এক্সক্লুড অডিয়েন্স দেওয়া আছে, so আমরা হচ্ছে এটাকে ইনক্লুড দিয়ে দিই, ইনক্লুড অডিয়েন্স। ওকে, ইনক্লুড অবস্থায় থাক। সো এইখানে দেখেন আমরা এখানে যদি দেখি যে আমাদের কাস্টম কোন অডিয়েন্স আছে কিনা। সো আমরা হচ্ছে একটা দেখছিলাম, যেটা হচ্ছে এই যে এই পাশে আপনার অডিয়েন্স নামে একটা অপশন ছিল না, বলছিলাম যে এখানে আপনার অডিয়েন্স গুলো থাকবে। সো অডিয়েন্স গুলো রিপোর্ট হচ্ছে আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। সো এইখানেই কাজে লাগবে। ধরেন আপনি একটা অ্যাড করছেন কালকে, অ্যাড করাতে ওইখানে আপনার 100 জন কাস্টমার আসছে, 100 জন কাস্টমার থেকে অথবা ধরেন 50 জন মেসেজ থেকে 10 জন আপনার থেকে পারচেস করছে, পারচেস করার পর তাদের রিপোর্টটা চলে গেছে হচ্ছে এই অডিয়েন্স ফিল্ডের মধ্যে। সো যারা কালকে পারচেস করছে তারা কি আজকে পারচেস করবে? অন্ত কিন্তু এই অ্যাডটা কিন্তু তাদের কাছেও পৌঁছাবে। কেন পৌঁছাবে সেইগুলো আমরা সামনে দেখবো, জাস্ট হচ্ছে এগুলো মনে রাখেন। সো এই অ্যাডটা কিন্তু তাদের কাছেও পৌঁছাবে, যেন এই অ্যাডটা যেন তাদের কাছে না পৌঁছায় সেই জন্য আমরা এখান থেকে হচ্ছে এক্সক্লুড করে দিব যে আমার এই কাস্টমারদের কাছে আমার এই অ্যাডটা পৌঁছাবে না। কেন পৌঁছাবে না? কারণ হচ্ছে কালকে তারা পারচেস করছে, আজকেও তারা সেম প্রোডাক্টের অ্যাড যদি দেখে তারা হয়তো বা অ্যাডটা দেখবে, কিন্তু তারা আমার এটা পারচেস করবে না। সো এখান থেকে আমার একটা কস্ট হবে, সেটা বাঁচানোর জন্য আমরা এখানে কাস্টম অডিয়েন্স সিলেক্ট করে দেবো যে এদের কাছে আমার অ্যাডটাকে দেখাই বা না। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজই লাগবে, এখান থেকে কোনো চেঞ্জের আমাদের দরকার নাই। ওকে, তারপর হচ্ছে এখানে অডিয়েন্স অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, দেখেন এখানে এআই এর একটা অপশন দেওয়া আছে। সো চাইলে হচ্ছে আমরা এখানে এআই এর হেল্প নিতে পারি। সো মেটাতেও হচ্ছে এআই চলে আসছে, অনেকের অ্যাকাউন্টের মধ্যে এআইটা দেখা যাচ্ছে, কিন্তু আমার এখানে এআইটা শো করতেছে না, ঝামেলা, উনি এআই দেখাচ্ছে না। মেটা এমন একটা জিনিস,
কতজনের দেয় কতজনের দেয় না, ভালো কিছু দেয় না। সো দেখেন তো আপনাদের এখানে AI আমার অ্যাকাউন্টে শো করে, হ্যাঁ আমার অ্যাকাউন্টে শো করে ফেসবুক। হ্যাঁ হ্যাঁ, সো অনেকের অ্যাকাউন্টে হচ্ছে এটা আসে। ওকে, সো এখান থেকে হচ্ছে অডিয়েন্স সাজেশন যদি আমরা অপশনালে ক্লিক করি তাহলে হচ্ছে দেখেন এখানে আমাদের ডিফল্ট ভাবে সে হচ্ছে কিছু অডিয়েন্স হচ্ছে আমাদের এখানে দিয়ে দিছে, কিন্তু সব থেকে এই যে অ্যাড রান করতেছেন, এই যে এখান থেকে বাজেট কি করতেছেন, তারপর হচ্ছে এই যে লোকেশন সিলেক্ট করতেছেন, এইখানে শিডিউল দিচ্ছেন না দিচ্ছেন, এখান থেকে কি করতেছেন না করছেন, কোনো কিছুর ফায়দা হবে না যতক্ষণ না পর্যন্ত আপনার এই যে অপশনটা আছে অ্যাডভান্স অডিয়েন্স সিলেক্ট। সো এই অপশনটা যতক্ষণ না আপনি পারফেক্ট ভাবে সিলেক্ট করতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত আপনার প্রপার ভাবে আপনার অ্যাড রানটা হবে না। সো সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই জায়গাটার মধ্যে যে আপনি কাদেরকে টার্গেট করতেছেন, কোন কাস্টমার আসতেছে না আসতেছে, কি ধরনের বিহেভিয়ার আছে হাবিজা, সব আপনার এখান থেকে দেখতে হবে। সো ওকে, সো সেম দেখেন উপরে আমাদের একটা অপশন ছিল যেটা হচ্ছে যে এক্সক্লুড দিস কাস্টমার অডিয়েন্স, মানে আপনি এই কাস্টমারদেরকে আপনার অ্যাডটাকে দেখাবেন না। এইখানে দেখেন নতুন একটা অপশন আছে, সেটা হচ্ছে কি কাস্টম অডিয়েন্স। চাইলে আপনার যদি কোনো কাস্টম অডিয়েন্স সিলেক্ট করা থাকে যে আমি এদেরকে আমার অ্যাডটা দেখাবো, সেটাও চাইলে এখান থেকে আমরা করতে পারবো। সো এই অপশনটা আমাদের এখান থেকেই করতে হবে। যারা ধরেন আপনার একটা 6 মাস আগে দেখছে, 6 মাস আগে আপনার থেকে পারচেস করছে, আপনি চাচ্ছেন যে আপনার একটা আবার তাদের কাছে পৌঁছাক, সো এখানে যদি কোনো কাস্টম অডিয়েন্স সিলেক্ট করা থাকে সেটাকে আমরা জাস্ট এখান থেকে নিয়ে এসে এখানে বসাই দিতে পারি, তখন হচ্ছে এরাও আমাদের এখানে সিলেক্ট হয়ে যাবে। ওকে, যেহেতু আমাদের এখানে কাস্টম অডিয়েন্স নাই, সো আমরা এখানে যেহেতু নতুন, সো নতুন ভাবে কাজ করতেছি। এজটাকে আমরা সিলেক্ট করব হচ্ছে 20 থেকে 50 দিয়ে দিই। ওকে, 20 থেকে 50 থাক। সো দেন হচ্ছে জেন্ডার অল থাক। সো আমাদের যদি এখানে ক্যাটাগরি ওয়াইজ হয়, ধরেন আমরা ম্যান শুজ নিয়ে কাজ করি, ওমেন শুজ নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমাদের এখানে আলাদা আলাদা ইন্টেনশন হবে, যেহেতু আমাদের এখানে ঘি আর গুড় এগুলো নিয়ে কাজ করব, শীতের প্রোডাক্ট। তো সেক্ষেত্রে সবাই কিনতে পারে, মহিলারা বেশি কিনবে এগুলো। ওকে, দেন দেখেন এখানে একটা অপশন লেখা আছে যে ডিটেল টার্গেটিং। সো এইটা সব থেকে ইম্পর্টেন্ট, যে আপনার কাস্টমাররা কোন বিহেভিয়ারের, কোন ইন্টেনশনের, তাদের ইন্টারেস্ট কেমন আছে, তাদের ডেমোগ্রাফি কেমন থাকে, সো এইগুলো চাইলে হচ্ছে আপনি এখান থেকে দিতে পারেন। সো যদি আপনি এখান থেকে খুঁজে না পান সেক্ষেত্রে আপনার জন্য একটা অপশন রাখা আছে যেটা হচ্ছে ব্রাউজ। সো এখানে চাইলে আপনি দেখতে পারেন যে কোন মানুষকে আপনি এখান থেকে টার্গেট করবেন, সেটাও হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে পারি আমরা। সো অনেক কিছু হচ্ছে এখানে আমাদের আছে। সো এইগুলো অ্যানালাইসিস করার জন্য আমরা হচ্ছে কি করব, ফেসবুকের যে কাস্টমার যারা আছে, অথবা ধরেন আমরা কি করব, আমাদের যে এআই আছে তাদের একটু একটু হেল্প নিব। সো যেমন জিমিনি আছে, জিমিনি থেকে আমরা হেল্প নিব। দেন হচ্ছে জিমিনি আর আপনাদের শিখাবো না, আপনাদের অনেক শেখানো হয়েছে, এখন আপনারা হচ্ছে এটাকে ইউটিলাইজ করবেন। যেমন প্রত্যেকটার জন্য আমরা কি করছিলাম, এখানে আলাদাভাবে হচ্ছে কাস্টম অপশন বানিয়ে রাখছিলাম, যেখানে হচ্ছে আমরা ইউসির কিওয়ার্ড রিসার্চ করতে পারতেছি। তো সেম ভাবে এখানে যখন আপনারা অ্যাড রান করবেন, অ্যাড রানের বেলা হচ্ছে সেম। সো যখন অ্যাড রান করবেন, অ্যাড রানের অবজেক্ট সিলেক্ট করার জন্য, দেন বাজেট সিলেক্ট করার জন্য, ডিটেল টার্গেটিং সিলেক্ট করার জন্য আপনারা চাইলে এখান থেকে একটা কাস্টম জেম বানায় নিতে পারেন, যেটার মাধ্যমে আপনারা এখানে কি করতে পারবেন, কাজগুলো করতে পারবেন। আর একটা দুঃসংবাদ আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে জিমিনি যা দিছে, মনে করেন যে এক ধরনের আপডেট নিয়ে আসতেছে, সো এগুলো তো অনেকটা চেঞ্জ নিয়ে আসবে এরা, মানে অনেক কিছু চেঞ্জ করতেছে। সো দেখা যাবে যে কয়েকদিন পর আমরা যেখানে প্রো ইউজ করতেছি না, এই প্রোটার লিমিটেশন করে দিবে, এই ফোনটা নিয়ে ঘুরতেছে, কারণ মানুষ হিউজ পরিমাণে এগুলো ইউজ করতেছে, হিউজ। সো আলট্রাটা হয়তো এখন ভালো পারফর্ম করতেছে। সো আলট্রা মাসে মাসে 2-3 হাজার টাকা করে খরচ করতে হয়, এটা বেশ খরচের জিনিস। তো এখন এটার মধ্যে লিমিটেশন করে দিচ্ছে জিমিনি প্রোর মধ্যে।
আমরা যেখানে যাই স্যার ওখানে হলো ছাই হয়ে যায়, বুঝছেন? তাই জন্য হ্যাঁ। হচ্ছে এখানে ছাই হয়ে গেছে। হ্যাঁ, আগে তো সব ফ্রিজে নাকি ইউজ করতে পারতেন। আরে এখন আগে কইলাম কি, মানে আগে আমাদের এত অপশন ছিল, মানে এটা হচ্ছে কি ইউজার যখন বেশি হয়ে যায় তখন ফ্রি সার্ভার দিয়ে আর কাজ করা যায় না। জিমিনের ই তো ভালো তো, সার্ভিস ভালো তো, এই জন্য সবাই আর কি জিমিনের উপর চ্যাটজিপিটি তো ফালতু আমার এখানে। টাকাই দিচ্ছে এখন, টাকা পয়সার অপশন করে ফেলতেছে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করে নেব, যেহেতু আমরা এখানে দেখবো, এখানে হচ্ছে আমরা একটু সার্চ করি কি ধরনের হতে পারে, আমাদের কাদেরকে টার্গেট করতে পারি কোন, তো যারা ঘি টি কিনবে। এটা মহিলাদের বিশেষ করে টার্গেট করা। মহিলারা। তো স্যার মহিলারা না, এখানে হচ্ছে ডিটেল টার্গেটিং, মানে দেখেন এখানে ইনক্লুড পিপল হাউ মাচ, এখানে হচ্ছে তাদের বিহেভিয়ারটা সিলেক্ট করতে পারেন যে কোন ধরনের মানুষকে টার্গেট করতেছেন, হচ্ছে ডেমোগ্রাফি, ইন্টেনশন, এইগুলো হচ্ছে আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে যে কোন টাইপের মানুষ আপনি সিলেক্ট করতেছেন, বিহেভিয়ার কোন বিহেভিয়ারের মানুষ। সো ইউনিভার্সিটি, যাদের বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে যাবে তো, মোবাইল ডিভাইস ইউজ বিয়ে করে, হয়েছে তারপরে তো ঘি রান্না বান্নার জন্য ঘি দরকার। হ্যাঁ নতুন বিয়ে হয়েছে এদেরও লাগতে পারে। হ্যাঁ হ্যাঁ, দাওয়াত টাওয়াত বেশি থাকবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘি টি এদের লাগবে, কথা সত্য, এরা চাবে যে মানুষকে ভালো কিছু করে খাওয়াতে, রান্না সুন্দর না হইলেও। হ্যাঁ, তারপর হচ্ছে ডিজিটাল অ্যাক্টিভিটিস দিয়ে দরকার নাই, মোবাইল ডিভাইস ক্যাটাগরিজ, ট্রাভেলার, এগুলো তো আমাদের দরকার নাই। সেখান থেকে আমরা যদি হচ্ছে ইন্টারেস্টে যাই, বিজনেস, ইন্ডাস্ট্রি, ফ্যামিলি রিলেশনশিপে গেলে ভালো হবে, ফ্যামিলি, সেই টাইপের মানুষরা এগুলো নিবে। তারপর হচ্ছে ওয়েডিংটা দিতে পারি, বিয়ে শাদীতে মানুষ নেয়, মানুষটা গিফট, এখন গিফট করবে। ফুড ড্রিঙ্কিং এটাতে দেখি, অ্যালকোহল না, কুকিং, রেসিপি, হ্যাঁ এই ধরনের মানুষ যারা বেশি বেশি রেসিপি টেসিপি দেখে। চাইনিজ ফুড না, রেস্টুরেন্ট, ড্রিঙ্কিং, হবিজ দিতে পারে, সব আছে এখানে। শপিং এ যদি ক্লিক করি, একটু হেলদি খাবার খাইতে চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে হচ্ছে স্পোর্টস, স্পোর্টসে যাবে না, টেকনোলজি মানুষ যাবে না, বিউটি অথবা ক্লোথিং, এগুলো হচ্ছে আপনি যাদেরকে টার্গেট করতেছেন তারা পারচেস করে কিনা তাদের। সো মেন টাইপের জিনিসগুলোতে আমি একটু দিই, ওমেন ক্লোথিং এটা দিয়ে দিলাম আর কি। সো ফ্যাশন অ্যাক্সেসরিজ, এর মতো কিওয়ার্ড রিসার্চের মতো। হ্যাঁ এডুকেশন, ইউনিভার্সিটি দিতে পারি, হ্যাঁ স্কুল এন্ড ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি আবার এখানে সিলেক্ট করতে হবে, তো কিছু সিলেক্ট করার সব টাইম নেই। ওয়ার্ক, ইন্ডাস্ট্রি, অনেক কিছু আছে, জব টাইটেল দিয়ে সার্চ করতে পারি। সো এখানে জব টাইটেল দিয়ে সার্চ করা যাবে। তারপর হচ্ছে আর কি আছে, লাইফ ইভেন্ট, প্যারেন্ট, অল প্যারেন্ট, অল প্যারেন্টের প্যারেন্ট দিয়ে রাখি, যারা আছে তারা প্যারেন্টরাও তো এগুলো দেয়। হ্যাঁ বাচ্চাদের জন্য ভালো ঘি, তারপর হচ্ছে বাচ্চাদের খাওয়া দাওয়ার জন্য খেজুরের গুড়, এই টাইপের জিনিস। তো দেখেন এখানে কিন্তু আমাদের এগুলো আস্তে আস্তে কমে গেছে, অনেকগুলো কমে গেছে। সো এখান থেকে আপনারা চাইলে আরো অনেক কিছু দিতে পারেন। সো এখান থেকে সবসময় একটা জিনিস দিবেন, সেটা হচ্ছে এটা আসলে না, একটা নাম, birthday, অনেক কিছু আছে এখানে, এঙ্গেজিং, এই যে এটা এঙ্গেজিং ছিল, এখানে এঙ্গেজড হয়ে গেছে। সো এই অপশনটা সবসময় হচ্ছে সিলেক্ট করে রাখবেন। এটার মানে হচ্ছে যারা সবসময় কেনাকাটা করে, এঙ্গেজড শপার। তো যাদের ইন্টেনশনই হচ্ছে কি করা, বিহেভিয়ার হচ্ছে পারচেস করা, পারচেস বিহেভিয়ার, তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে পারচেস করা, সো তাদেরকে হচ্ছে টার্গেট করতেছি। সো এটা সবসময় ম্যান্ডেটরি, যাদের হচ্ছে আমরা এখানে, ও এখানে তো আমাদের ঝামেলা হয়ে গেছে, আচ্ছা ঝামেলা হয় নাই,
সো এখানে আমরা এটাও দিতে পারি। আমরা তো এখানে হচ্ছে কি করতেছিলাম যেন, ওই পেজে লাইক বাড়ানোর কাজ করতেছিলাম। সো ঠিক আছে, এটা চলবে। সেটা সবসময় দিয়ে রাখবো, প্রত্যেকটা অ্যাড যখন আমরা রান করব, সেটা অ্যাওয়ারনেস হোক, তারপর হচ্ছে এঙ্গেজমেন্টের হোক, সেলস এর হোক, যাই দিব না, তাদেরকে আমরা টার্গেট করব, কারণ তাদের বিহেভিয়ারে হচ্ছে পারচেস করা। সেটার মধ্যে আমিও পড়বো, আপনিও পড়বেন, যারা হচ্ছে পারচেস করে তাদেরই হচ্ছে এখানে ইন্টেনশনটার মধ্যে ভোগ করে রাখে। সেটা সবসময় ইয়ে করব, সিলেক্ট করে রাখবো। ওকে, দেন এখানে চাইলে আপনি এই অডিয়েন্সের যে ফিল্ডটাকে আপনি ক্রিয়েট করছেন, ধরেন আপনি একটা অ্যাড রান করলেন এই অডিয়েন্স দিয়ে, পরবর্তীতে আপনি আবার আরেকটা ক্যাম্পেইন করতে গেলেন, আরেকটা অ্যাড রান করতে গেলেন, সেইখানেও আপনার এই ধরনের কাস্টমার লাগবে। তখন আপনাকে কি করতে হবে, ম্যানুয়ালি টাইপ করে করে হচ্ছে আপনার এগুলো সেট করতে হবে। চাইলে আপনি কি করতে পারেন, এইটাকে সেভ করে রাখতে পারেন একটা নাম দিয়ে। So, আমি এখানে হচ্ছে নাম দিয়ে দিচ্ছি, সো সবকিছু এখানে নাম দিয়ে দিলাম। দেন দেখেন আপনার এখানে এটা সেভ হয়ে আছে। সো এই যে দেখেন আব্দুল মোমিন, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। এই যে দেখেন আব্দুল মোমিন নাম এখানে চলে আসছে। অথবা আপনি চাইলে এখানে রিমুভ করে আপনার মন মতো আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন। সো যেহেতু আমি এখানে সেভ করছি, সেভই থাক। দেন হচ্ছে প্লেসমেন্টের হচ্ছে যে আপনার অ্যাডটা কোথায় কোথায় শো করবে। সো এখানে হচ্ছে যদি আমি এডিট প্লেসমেন্টে ক্লিক করি, সো এখান থেকে দেখেন আপনাকে এখানে 2-3টা অপশন দেখাচ্ছে। আমরা এখান থেকে 2-3টা অপশন দেখবো না, এটাকে আমরা ক্লিক করি। সো এটা যেভাবে আছে ওইভাবেই থাক, এটাকে আমরা ক্লিক করব না। আমরা ক্লিক করব হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টের মধ্যে। সো এইখানে ক্লিক করার পর দেখেন এখানে 2টা অপশন আছে। সো চাইলে তাদের রিকমেন্ডেশন অনুযায়ী দিতে পারি, যেটা এআই আমাকে হেল্প করবে। আর ম্যানুয়ালি হচ্ছে আমরা দিতে পারি। সো সবসময় আমি ম্যানুয়ালি দিব, কারণ এখানে অনেক ধরনের জায়গা আছে যেখান থেকে আমার কাস্টমার আসবে না। দেখেন এখানে যখন আমি এখানে ক্লিক করতেছি, তখন আমার একটা 100% দেখাচ্ছে, কিন্তু আমি যখন ম্যানুয়ালিতে ক্লিক করতেছি, আমার এটার পারফরমেন্সটা কমে গেছে, স্কোরটা কমে গেছে, 76-এ চলে আসছে। সো এখান থেকে আমি ফেসবুকটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ফেসবুক কোথায় কি ধরনের অ্যাড চলবে সেটা আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। সো এইগুলাতে চাইলে আপনি আপনার অ্যাডটাকে শো করাতে পারবেন না। দেন হচ্ছে স্টোরি, সো অল স্টোরির মধ্যে এখান থেকে আপনি ডিলিট করে দেন। সো স্টোরির মধ্যে আপনার যাবে না, কারণ আমি হচ্ছে এখানে ইয়ে করতেছি, কি যেন বলে এটাকে, ওই পেজ লাইকের জন্য কাজ করতেছি। স্টোরিতে আমার কোনো কাজ নাই, স্ট্রিমেও কাজ নাই, সার্চ এটাও কাজ নাই, এইখানে আমার কোনো কাজ নাই। সো আমার কাজ হচ্ছে ফিডের মধ্যে, ফিডে কিভাবে কেমনে শো করবে। সো ফিডের মধ্যে হচ্ছে আমার কাজ ইনস্টাগ্রাম ফিড। সো এখানে বেশ কিছু অপশন এখানে নাই। সো এখান থেকে যেহেতু আমরা পেজের লাইক বাড়ানোর কাজ করব, এটাকে আপাতত হচ্ছে আমরা রিকমেন্ডেশনে দিয়ে দিই, তাদের মতো করে তারা হচ্ছে এটাকে অ্যাড করে আমাকে লাইক বাড়ায় দেয়। দেন এখান থেকে সিমার অপশনে যদি ক্লিক করি, সো এখান থেকে আমাদের অত কিছু কাজ করতে হবে না। এগুলো হচ্ছে ম্যানুয়ালিতে দিলে এগুলো পাওয়া যায়। সো এখানে আমাদের কোনো কাজ নাই, কোনো অ্যাডের মধ্যেই হচ্ছে এগুলো, আমাদের কোনো কাজ নাই। ওকে, দেন এখান থেকে আমরা চাইলে এখান থেকে নেক্সটে ক্লিক করতে পারি। দেন এইটা হচ্ছে অ্যাড এর কাজ। অ্যাড মানে হচ্ছে যে আপনার যে অ্যাড রানটা করবেন সেটার টেক্সট, তারপর হচ্ছে ভিডিও, দেন হচ্ছে কন্টেন্ট, এইগুলো হচ্ছে সবসময় ম্যানেজ করা হয় হচ্ছে অ্যাড থেকে। আর অ্যাডসেট থেকে হচ্ছে আপনার অডিয়েন্স, তারপর বাজেট, কোন টাইমে আপনার অ্যাডটা চলবে, তারপর অডিয়েন্স কারা হবে, প্লেসমেন্ট কোনটা হবে, এইগুলো হচ্ছে আপনার অ্যাডসেট থেকে করতে হয়। এগুলো হচ্ছে মুখস্থ রাখবেন কোনটা কোন জায়গা থেকে করতে হয়। ওকে, সো দেন হচ্ছে এখানেও সেম নাম সিলেক্ট করতে হবে আপনাকে, আপনি যে পছন্দ নামটা ইউজ করতে চান সেটা করতে পারেন এখানে। দেন হচ্ছে ক্রিয়েট অ্যাড। সো এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে চাইলে আপনি আপনার পেজ থেকে ডিরেক্ট কোনো পোস্টকে অ্যাড রান করতে পারেন, বা হচ্ছে এখানে নতুন করে ক্রিয়েট করতে পারেন। সো এখানে দেখেন 2টা অপশন আছে, ইউজ এক্সিস্টিং পোস্ট, যদি আপনার কোনো পোস্ট থাকে সেটা এখানে দিতে পারেন, অথবা হচ্ছে ক্রিয়েট অ্যাড। তো এখান থেকে আহ যে কোনো একটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি।
ওকে, সো এখান থেকে যে কোনো একটা আমরা হচ্ছে সিলেক্ট করতে পারি। এখান থেকে হচ্ছে আমরা এক্সিস্টিং এ দিয়ে রাখি আপাতত। এক্সিস্টিং দেওয়ার পর দেখেন এখানে হচ্ছে আমার এখানে দেখাচ্ছে যে সিলেক্ট পোস্ট, আপনার কোনো পোস্ট এখানে হচ্ছে নাই, আপনার এখানে কোনো পোস্টই নেই। সো আর এই অপশনটা হচ্ছে মাল্টিপল অ্যাডভার্টাইজিং অ্যাড, সেটা চাইলে অন করতে পারেন, না চাইলে অন করতে পারেন, সেটা আপাতত দরকার নাই প্রথম স্টেজে। সো এখান থেকে সিলেক্ট পোস্টে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে আমার যে দুইটা পোস্ট করা হয়েছে ওগুলোই হচ্ছে এখানে শো করতেছে। সো এগুলো আমি সিলেক্ট করব না, যেহেতু আমার এখানে নাই সেই জন্য আমি এখানে ক্রিয়েটে ক্লিক করবো। সো নতুন করে এখান থেকে বানায় নিব। সো এখানে ফরম্যাট দেওয়া আছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও অথবা ক্যারুজাল। ক্যারুজাল মানে কি? ক্যারুজালটা হচ্ছে আমি যদি অ্যাড লাইব্রেরিতে আসি, অ্যাড লাইব্রেরিতে আসার পর এখান থেকে যদি দেখি, যেমন এই যে দেখেন এখানে একটা আছে, এখানে সোয়াইপ হচ্ছে মানে অনেকগুলো ইমেজ দিয়ে একটা অ্যাড রান করছে, যেটাকে আমি স্ক্রল করতে পারতেছি অথবা এই সোয়াইপ করতে পারতেছি। সো এইগুলো হচ্ছে মূলত ক্যারুজাল অ্যাড, মানে একাধিক ইমেজ দিয়ে যে ধরনের অ্যাড রান করা হয়। আর যেটা আছে এগুলো হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও দিয়ে করা। সো এগুলো হচ্ছে ভিডিও দিয়ে করা। সো দেখেন এখানে একটা অপশন এখানে শো করতেছে, সেটা হচ্ছে কি লো ইমপ্রেশন কাউন্ট। সো এখানে এটা শো করতেছে মানে তাদের ইয়েটা ভালো চলতেছে না, এদের ভালো অ্যাড চলতেছে না। সো এখান থেকে আমরা এটাও দেখতে পারতেছি যে কার কোনটা কি অবস্থায় আছে, সবকিছু হচ্ছে আপনি অ্যাড লাইব্রেরি থেকে দেখতে পারবেন। ওকে, সেখান থেকে হচ্ছে আমরা সিঙ্গুলার ইমেজ ভিডিওতে দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে ক্রিয়েট করে নিব নিচ থেকে। সো দেন এখানে হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ। দেখেন আমি যখন এখানে এক্সিস্টিং এ ক্লিক করছি তখন কিন্তু হচ্ছে এখানে অ্যাড ক্রিয়েটিভ নামে কোনো অপশনই নাই। যখন আমি এখানে হচ্ছে ক্রিয়েটারে ক্লিক করতেছি তখনই সেই অপশনটা এখানে আসতেছে, মানে দুইটার দুই অপশন। এখান থেকে আপনাকে বলতেছি যে অ্যাড ক্রিয়েট। সো আমি এখানে হচ্ছে ইমেজ আর ভিডিওতে ক্লিক করতেছি। সো দেখেন এখন হচ্ছে আপনাকে এই অপশনটা দিচ্ছে, মানে কেন দিচ্ছে না তখন? তখন আপনি যখন ওইটা সিলেক্ট করতেছেন ওইটা হচ্ছে আপনার এক্সিস্টিং পোস্ট থেকে নিত, কিন্তু ওইটা আপনার এক্সিস্টিং কোনো পোস্টে ছিল না, ওইটা আপনার ওয়েবসাইটের লোগো আর ব্যানার ছিল, সেই জন্য ওইটা এখান থেকে নেয় নাই। আর এখানে যখন আপনি যখন দিচ্ছেন তখন এখান থেকে আপনার এটা চাইলে আপনি এটা দিয়েও করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার আপলোডও করতে পারেন। সো আপলোড করার জন্য এখানে ক্লিক করবেন, যদি আপনার কোনো পোস্ট ডিজাইন করা থাকে এখান থেকে হচ্ছে সিলেক্ট করবেন। সো আমি মিষ্টি দইটা দিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে আমাদের এটা চলে আসছে। সো এখান থেকে আমি এটাই নিচ্ছি, এটাকেই নিয়ে অ্যাড রান করবো। দেন এখানে হচ্ছে নেক্সটে ক্লিক করব, দেন ক্রপ করতে বলতেছে, কিন্তু ক্রপ এখানে হবে না কারণ অটোমেটিক একটা সাইজ সে নিয়ে নিছে। সো এইখানে হচ্ছে প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সট। সো প্রাইমারি টেক্সটে আমি এখান থেকে একটা কিছু একটা দিয়ে দিছি, অসাধারণ স্বাদের জেমিনির জন্য আপনার ক্রোম ব্রাউজারটা অনেক ভারী হয়ে গেছে এখন। সো এখানে প্রাইমারি টেক্সট হচ্ছে আমাদের এটা থাকবে। দেন আপনি চাইলে আপনার অন্যান্য আরো টেক্সট এখানে অ্যাড করতে পারেন। সো রিকমেন্ডেশন একটাই দিচ্ছে, একটাই থাক আমাদের এখানে। দেন হচ্ছে এখানে আমি ডানে ক্লিক করি। ওকে, ডানে ক্লিক করার পর দেখেন এইখানে আপনার এইভাবে আসছে, এই যে আপনার অ্যাডটা এখানে চলে আসছে। দেন হচ্ছে চাইলে এখানে কোনো মিউজিক আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন, অথবা মিউজিক ছাড়াও এখানে অ্যাড করতে পারেন। এই পাশে দেখেন অ্যাড প্রিভিউ নামে একটা অপশন আছে, এটা যদি কারো বন্ধ করা থাকে সেটা চাইলে এখান থেকে অন করতে পারেন। সো এখানে অন করলে দেখতে পারবেন যে আপনার অ্যাডটা কিভাবে হচ্ছে এখানে চলবে। সেই যে দেখেন এইভাবে হচ্ছে আপনার একটা মানুষের কাছে পৌঁছাবে। সো ট্যাবের মধ্যে কিভাবে যাবে, ফোনের মধ্যে কিভাবে যাবে, কোথায় কিভাবে যাচ্ছে সেটার প্রিভিউ হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, সো এখানে হচ্ছে অপটিমাইজ টেক্সট। সো এটা চাইলে হচ্ছে আমরা এখান থেকে কল টু অ্যাকশন বাটন দেওয়াই আছে, ভিজিট ফেসবুক পেজ, সেটাকে যদি আমরা অন করে দেই সেম অপশনই থাকতেছে, এটা আমাদের দরকার নাই। দেন হচ্ছে এখানে ক্রিয়েটিভ টেস্টিং, দেখেন এখানে একটা লেখা আছে যে কম্পেয়ার আপ টু
to 5 different version your creative in a test that help, মানে হচ্ছে আপনার অ্যাডটাকে 5টা ডিফারেন্ট ভাবে হচ্ছে আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন। সো এখানে আমাদের এটা দরকার নাই। সো এখানে যদি আপনি ক্লিক করেন, ওই যে আপনাদেরকে একটা কথা বলছিলাম না যে এঙ্গেজমেন্টের আন্ডারে আপনি চাইলে 4-5টা অ্যাডসেট রান করতে পারবেন, একাধিক অ্যাডসেট রান করতে পারবেন। একাধিক অ্যাডসেটের মধ্যে আপনি চাইলে আরো অনেক ধরনের অ্যাড ক্রিয়েট করতে পারবেন। সো এইখানে হচ্ছে আমাদের অপশনটা আছে, যেমন এই যে এখানে, এখান থেকে আপনি চাইলে হচ্ছে সিলেক্ট করে দিতে পারেন যে কয়টা অ্যাড আপনার এখানে চলবে, কয়দিনের জন্য চলবে, কত টাকা বাজেট করবেন প্রত্যেকটা অ্যাডের জন্য, এগুলো হচ্ছে এখান থেকে আমরা দেখবো। সো এগুলো বড় কোন অ্যাড যখন করব আপনাদের নিয়ে, তখন হচ্ছে এটা আমরা দেখবো না, আপাতত এগুলো থাক। দেন এগুলো হচ্ছে আমাদের ইভেন্টের যখন কাজ হবে তখন হচ্ছে আমরা এটা দেখবো, আপাতত এগুলো আমাদের দরকার নাই। এইটুকু হচ্ছে মূলত আমাদের কাজ। দেন হচ্ছে ক্লিক করবেন, পাবলিশে ক্লিক করার পর আপনার অ্যাডটাকে দেখেন, এখানে আপনার সেম ইনফরমেশন চাচ্ছে। দেন এশিয়া, আপনার যদি কার্ড এড করতে হয় নেক্সট। সো কার্ড এড করার পরই হচ্ছে আপনি এখানে পাবলিশের অপশনটা সে দিবে। সো এই হচ্ছে ওভারঅল একটা অ্যাডের বিষয়। তো এখানে আর অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে আপনারা যখন এই বেসিক গুলো দেখবেন, এগুলো দেখার মধ্যে দেখবেন যে অনেক ধরনের প্রবলেম আসবে, দেন ওগুলো নিয়ে হচ্ছে আমরা সলভ করব। আর কোনো প্রশ্ন এইটুকুর মধ্যে আছেন কেউ? আচ্ছা স্যার। ওকে, সো এগুলো নিয়ে প্রশ্ন আছে কারো? স্যার মোটামুটি আমার ভিডিও আরেকবার দেখলে প্রশ্ন বের হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু 10টা মিনিট বসেন, আমি একটু আসতেছি। জি। জি জি, আসেন স্যার আসেন।
ওকে, তাহলে স্টপ রেকর্ডিং করে দিচ্ছি।